গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর নবীর দরবার হতে আপনার যখন রওনা দিলেন, আল্লাহর নবীর দরবার হতে আপনার গরিবে নওয়াজ প্রথমত আপনার আসলেন বাগদাদ শরীফে। আর বাগদাদে আসার পরে গাউসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যিনি হচ্ছেন ওলি কুলের শিরোমণি, গাউসে পাকের সঙ্গে আপনার মুলাকাত করলেন। গাউসে পাকের সঙ্গে মুলাকাত করার পরে গাউসে পাকের দরবারে আপনার কয়েকদিন কাটিয়ে নেওয়ার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার মুআজ্জাজ মুহতারাম ওই খোরাসানের এলাকাতে আপনার একটা মসজিদে এসে পৌঁছালেন। যেই মসজিদটার নাম ছিল খাজা আবুল্লাইস মসজিদ বেরাদার, সামারকান্দের মধ্যে মসজিদটা ছিল। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে আপনার আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন রেখেছেন বেরাদার। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে কয়েকদিন আপনার ইত্তেকাফের নিয়াতে কাটিয়ে দিয়েছেন। গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার ওই মসজিদে ছিলেন, হঠাৎ করে আল্লাহর ওলির দরবারে, হঠাৎ করে আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমত দরবারে একজন নওজওয়ান এসে যেন আপনার সুন্দর করে আদব সহকারে সালাম দিল। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবার চোখটা উঠিয়ে দেখলেন বেরাদার, দেখতে আছেন যেন একজন নওজওয়ান ছেলে মুআজ্জাজ আল্লাহর ওলির দরবারে এসে সালাম দিয়েছেন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই নওজওয়ানের সালামের জবাবটা দেওয়ার পরে বসতে বলেছেন মুআজ্জাজ। ওই নওজওয়ান বড় আদব সহকারে গরিবে নওয়াজের দরবারে আপনার বসে গেল। আর আদব সহকারে বসে যাওয়ার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমাকে ওই নওজওয়ান বলতে লাগলো, হুজুর আজকে বড় বাসনা নিয়ে, আজকে বড় নিয়াত নিয়ে আপনার কাছে আসলাম। গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কি বাসনা কি নিয়াত নিয়ে এসো বলো। ওই নওজওয়ান বলেছিল, হুজুর আমি আপনার নিকটে আপনার কাছে আমি বায়াত হতে চাই, অতএব আমি আপনার মুরিদের খাতায় নিজের নামটা লিখাতে চাই। গরিবে নওয়াজ আলাইহির রহমা এই নওজওয়ানের কথা শুনে আল্লাহর ওলি বলতে আছেন, বাবা এ পর্যন্ত তো আমি মুরিদ করি নাই, আর এ পর্যন্ত আমার কাছে কেউ মুরিদ হওয়ার জন্য আসে ও নাই, তুমি প্রথম। আর আমিও যেহেতু কাউকে মুরিদ এ পর্যন্ত করিনি, অতএব তুমি আজকে যাও, আমি চিন্তা ভাবনা করি, তারপর দেখা যাবে। মুআজ্জাজ মুহতারাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে আল্লাহ তাআলার জিকিরে আপনার নিজেকে মগ্ন রাখলেন। আর এই নওজওয়ান প্রত্যেক দিন আল্লাহর ওলির দরবারে হাজির দিয়ে বলেন, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দিন, হুজুর আপনি আমাকে মুরিদ বানিয়ে দিন। আল্লাহর ওলি বলছেন, বেটা আজকেও তুমি যাও। এ নওজওয়ান চলে আসলো মুআজ্জাজ, একদিন দুই দিন তিন দিন চার দিন এ করতে করতে আপনার লাগাতার এক মাস শুধু আসে আর ঘুরে যায়। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলছেন, বেটা আজকেও ঘুরে যাও। আচ্ছা বলেন, এখন বর্তমানে যদি কেউ এইভাবে আপনার ঘুরায়, তো ওই পীরের দরবারে মানুষ যাবে? আল্লাহু আকবার। তার কারণ পীর যেমন মুরিদ তেমন। বলে তোমার মতো পীরের গরম আমি দেখবো না, মেলা পীর পাবো। তো পীরও বলছে তোমার মতো মুরিদের আমার দরকার নাই, মেলা মুরিদ আমার জন্য রেডি। পীর মুরিদই আপনার একটু আলাদা জায়গাতে চলে গেছে মুআজ্জাজ, সাবধান হুঁশিয়ার। এটাও একটু আপনার মান বিশ করতে হবে, দরকার আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বেটা যাও, আজকেও নয়। একদিন দুই দিন করতে করতে এক মাস পার করে বিরাদার 31 32 33 39 দিন পর্যন্ত আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই নওজওয়ানকে ঘুরাতে থাকলেন, বেটা আজকেও যাও, বেটা আজকেও যাও।
নওজওয়ান মসজিদ থেকে আপনার মায়ুস ফিরে আসলেন, মায়ের কাছে আসলেন, মা বলতে আছেন বলে বেটা আজকে তোমার মুরিদ হওয়া হয়নি নাকি? ওই নওজওয়ান মাকে বলতে আছেন মা গো একদিন দুই দিন করতে করতে আজকে লাগাতার 39 দিন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ফিরলাম, মা আজও আমাকে মুরিদ করলেন না, আমি বায়াত হতে পারলাম না। মা বলতে আছেন বেটা চিন্তা করো না, ধৈর্য রাখো, তোমার নিয়াত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। মুআজ্জাজ মুহতারাম, এই আপনার একটা রিওয়ায়াতে এসেছে, আল্লাহু আকবার, আরেকটা বর্ণনা এসেছে লাগাতার 39 দিন ওই নওজওয়ান আপনার ঘুরে আসলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন বলে যাও বেটা আজকেও যাও, আজকে আমি আর চিন্তা করি তারপর তুমি এসো। আল্লাহ পাকের ওলি ওই নওজওয়ানকে ঘুরিয়ে দেওয়ার পরে আরাম করতে আছেন মসজিদে। যেমনই আপনার চোখটা লাগা ঘুম এসেছে বেরাদার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন দেখতে পাচ্ছেন স্বপ্নে এমন একজন ব্যক্তিকে বেরাদার যাকে দেখলে পারে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। ঈমান সহকারে যারা দেখেছে তারা সবাই আপনার জান্নাতি হয়েছে বেরাদার, সবাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। মুআজ্জাজ ঈমান সহকারে যারা ওই ব্যক্তিকে দেখেছেন মুসলমান তাদেরকে সাহাবী বলা হয়, মানে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আর কাউকে নয়। ওই মসজিদে স্বপ্নের মাধ্যমে দেখছেন জানো ওনার সামনে আকা মুস্তাফা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা নবীকে দেখলেন স্বপ্নে বাবা, আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে আদব সহকারে উঠলেন, সালাম জানালেন। নবী আমার বলছেন বেটা হাসান কি ব্যাপার, এক নওজওয়ান তোমার দরবারে একবার দুইবার করতে করতে 39 বার ঘুরে গেল, কেন তুমি তাকে মুরিদ বানাও না? আল্লাহর নবী বলতে আছেন ও বেটা হাসান, আমি তোমার নানা, আমি তোমার নবী, আমি তোমাকে অনুমতি দিলাম ওই নওজওয়ানকে আর ঘুরাবে না, ওই নওজওয়ানকে তুমি আজকেই মুরিদ বানিয়ে নেবে। অর্থাৎ যখন এবার আসবে খবরদার মুরিদটা বানিয়ে নেবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহু আকবার এই স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল, চিন্তা করতে লাগলেন বলে আল্লাহ যাকে মুরিদ করার কথা স্বয়ং রাসূলুল্লাহ বলেন ওই নওজওয়ান কতটা ইজ্জতওয়ালা আজমতওয়ালা। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা ওই মসজিদে আপনার চিন্তা করতে করতে মুসলমান হঠাৎ করে উনার চোখটা এঁটে আসলো। আবার যখন আপনার ঘুম ঘুম ভাব হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার কান পর্যন্ত পৌঁছালো। কে যেন বলতে আছে ও হাসান, হে আমার বান্দা শুনো শুনো, কাল যখন ওই নওজওয়ান আমার বান্দা তোমার দরবারে আসবে খবরদার খবরদার তুমি ঘুরিয়ে দিবে না, বরং তুমি তাকে মুরিদ বানিয়ে নেবে। আর আমি তোমার রব বলতে আছি, অতএব তুমি আমার হুকুমের উপরে আমল করবে। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হয়তো কারো মাথাতে হয়তো আপনার এরকম চিন্তা আসতে পারে কি এটা কেমন করে হয়। শুনুন মুসলমান, যেটা আপনার আল্লাহু আকবার, হে মুআজ্জাজ হযরত জিবরিল আমিন কোরআন আকারে নবীর কাছে নিয়ে এসেছেন, এ হচ্ছে আপনার ওহী, এ হচ্ছে আপনার ওহী, ওহীয়ে মাতলুকে বলা হয়। আর যেটা আপনার ইলহাম হয় একে আপনার ওহীয়ে গায়র মাতলু বলা হয়। আল্লাহু আকবার, ইলহাম আল্লাহর ওলিদের উপরও হতে পারে, কোনো আপনার সন্দেহ নাই। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা চিন্তা করতে লাগলেন বলে আল্লাহ যে বান্দার এত আজমত এত ইজ্জত তুমি দিয়েছো, যাকে মুরিদ বানানোর কথা আল্লাহ তোমার পক্ষ হতে পেয়েছি, আমি হাসান আর কি পিছিয়ে থাকতে পারি? আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা কাল পর্যন্ত নওজওয়ানকে ফিরিয়ে দিয়েছেন মুসলমান। আজকে আপনার ওই নওজওয়ানের অপেক্ষাতে আছেন। যখন আপনার ওই দিন কাটলো, পরের দিন আল্লাহু আকবার ওই নওজওয়ান আল্লাহর ওলির দরবারে আসলেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজের দরবারে আসার পরে বলতে আছেন বলে হুজুর আজ তো আপনি মুরিদ আমাকে করবেন, আজ তো আপনি আমাকে মুরিদ করবেন। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই নওজওয়ানের আপনার চেহারার দিকে তাকাতে লাগলেন, ওই নওজওয়ানকে ভালো করে দেখতে লাগলেন। এই নওজওয়ান কে ছিল বাবা? তারিখ মুতালা করুন তো এই নওজওয়ান আর কেউ নয়, এই নওজওয়ানের নাম হচ্ছে খাজা কুতবুদ্দিন
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা। কে খাজা কুতুবউদ্দিন? শুনুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার যখন জন্ম হলো, আর জন্ম হওয়ার পর এই আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় যখন 5 বছর কাটালেন। কয় বছর বললাম বাবা? 5 বছর বয়স ওনার। তো মা ওনাকে একজন ওস্তাদের কাছে দিলেন, একজন ওস্তাদের কাছে দিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মাত্র 5 বছরের বাচ্চা। মৌলানা সাহেব পড়াতে আছেন, বেটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো কুতুবউদ্দিন কাকি উনিও পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওস্তাদ বলতে আছেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনিও পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। अब आउज़ बिल्लाह बिस्मिल्लाह पढ़े नेওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি আপনার পড়তে আরম্ভ করলেন। 5 বছরের বাচ্চা পড়ে যায় পবিত্র আল কোরআন। মৌলভী সাহেব মুখের দিকে তাকিয়ে থাকলো। এক পারা কমপ্লিট, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখস্থ 2 পারা কমপ্লিট। মৌলভী সাহেব অবাক, মুখস্থ 3 পারা কমপ্লিট। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মাত্র 5 বছরের বাচ্চা 1 2 3 করতে করতে বেরাদার লাগাতার এক বৈঠকে আল্লাহ পাকের পবিত্র কোরআন 14 পারা পর্যন্ত শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মৌলভী সাহেব বলতে আছেন, বেটা এই 14 পারা আল্লাহর কোরআন তুমি কোথায় শিখলে? 14 পারা পবিত্র আল কোরআন তুমি শিখলে কোথায়? আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, হুজুর আমার মা হচ্ছেন 14 পারার হাফিজা। অতএব আমার মা প্রত্যেক দিন এই 14 পারা রাত দিন 24 ঘন্টায় পড়তেন। আমি মায়ের পেটে থেকে আমি শুনে শুনে আল্লাহর পবিত্র কোরআন 14 পারায় ঠুটস্থ মুখস্থ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, মা আপনার পড়তেন প্রত্যেক দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে, আর এই বাচ্চা মায়ের পেটে বসে মায়ের পেটে থাকা অবস্থায় ওই কোরআন শুনে শুনে 14 পারা মুখস্থ করে নিয়েছে। আজ আপনার দুনিয়ার ওয়াহাবি গায়ের মুকাল্লিদ বলতে আছে কেমন করে সম্ভব? তাতে মায়ের পেটে বাচ্চা কোরআন মুখস্থ করে কেমন করে? আরে পাগল শোনো, আজকে দুনিয়ার সায়েন্স দা, আজকে দুনিয়ার বৈজ্ঞানিক তারাও বলতে আছে না না শোনো, যখন মায়ের পেটে বাচ্চা থাকে তো মায়ের কর্মের প্রভাব ওই বাচ্চার উপরে পড়ে। আজ আপনার গুগলে সার্চ দিয়ে দেখুন, মুসলমান আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন তো বেরাদার, পৃথিবীতে একটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে আপনার ইসরাইল। ইসরাইলের নাম কে জানে না? ইসরাইলের আপনার ভালো করে আপনার সার্চ করে ইসরাইলের আপনার বৃত্তান্ত আপনি ঘেটে দেখুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইসরাইলি আল্লাহ যখন তাদের বিবির গর্ভে সন্তান আসে, এই বিবির এত যত্ন নাই। আর এই ইসরাইলদের বিবিরা কি করে জানেন? যখন গর্ভে সন্তান থাকে আল্লাহু আকবার, বাইরে ঘোরাফেরা আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মিশা এগুলো টোটালি আপনার বন্ধ করে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন তারা একবার করে আপনার পাদ্রীর কাছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পণ্ডিতের কাছে যায়, আর যাওয়ার পরে আপনার মাশাআল্লাহ তারা ধর্মীয় আপনার গ্রন্থ এগুলো পড়ে এবং তার সাথে সাথে আপনার এর উপরে আমল করার চেষ্টা করে। মুসলমান আমি শুধু টাচ দিয়ে গেলাম, যেহেতু আমার সাবজেক্ট এটা নয়। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মায়ের গর্ভে মায়ের পেটে 14 পারার হাফিজে কোরআন। মৌলভী সাহেব অবাক। আল্লাহু আকবার। দুনিয়াওয়ালা আপনার অবাক, সত্যি আপনার অবাক করার মতো কাণ্ড। তার কারণ মাও কেমন ছিল একবার আন্দাজ করুন। মুসলমান আজকে আপনার যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, মা আপনার কত বাহানা করে। মা বাহানা করে আপনার নামাজকে কাজা করে দেয়। মায়ের গর্ভে থেকে আপনার সন্তান যখন মায়ের কোলে আসে, মা কত বাহানা করে, বলে হুজুর বাচ্চা পেচ্ছাপ করে দেয়, যার জন্য নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়তে পারি না। আল্লাহু আকবার। বাহানার উপরে বাহানা। কিন্তু মা শোনো, আল্লাহু আকবার, তোমার সন্তানকে গড়ার জন্য সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে একজন মায়ের কোল। অতএব একজন মা সবচেয়ে বড় কারিগর। চলুন না বিরাদর,
বেরাদার, মা যেমন করে গড়বে বাচ্চা আপনার তেমন গড়বে, মা যেমন করে গড়বে বাচ্চা আপনার তেমন তৈরি হবে ইনশাআল্লাহ। আজ আল্লাহর ওলির জীবনের মধ্যে একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শুনিয়ে যায়, ইনশাআল্লাহ ঈমান আপনাদের তাজা হবে। মুসলমান, একজন আপনার ধনাঢ্য ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক ধন ও দৌলত দিয়েছিল, যে ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল বাবু, কিন্তু মনের মধ্যে আপনার অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না, ভালো কথা আপনার শুনতো না বেরাদার। আল্লাহু আকবার, যখনই আপনার তাকে নামাজের কথা বলতো আল্লাহু আকবার, সে বড় বেজার হয়ে যেত, নামাজ রোজার ধার ধারতো না, মনের মধ্যে আপনার বড় অহংকার। এই ধনাঢ্য ব্যক্তি একদিন আল্লাহু আকবার যেন টুকটুক করে গুটি গুটি পায়ে আল্লাহ পাকের ওলির কাছে আসলেন। আল্লাহ পাকের ওলির দরবারে যখন আপনার এই ধনাঢ্য ব্যক্তি আসতে আছে, ওলির আপনার আর যত মুরিদ ছিল প্রত্যেকটা মুরিদ বলতে আছে বলে হুজুর এই লোকটা আজকে আপনার দরবারে আসে কেন? এ তো কোনোদিন কোনো আল্লাহ ওয়ালার দরবারে যায় না, এ তো কোনোদিন কোনো মৌলবীর কথাও শোনে না, আজকে এদিকে আসে কেন? আল্লাহর ওলি বললেন থামো, ও কেন আসছে ওকে আসতে দাও। যখন ও ব্যক্তি পৌঁছালো, পৌঁছে গিয়ে বলতে আছে বলে হুজুর আমার দিল পাল্টে গেছে হুজুর, আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি হুজুর, আজকে আপনাকে একটা ঘটনা শোনাবো যে ঘটনাতে আমাকে পাল্টে দিয়েছে। আল্লাহ পাকের ওলি বলতে আছেন কি শোনাবে? ওই ধনাঢ্য ব্যক্তি অহংকারী ব্যক্তি ঘটনা শোনাতে আরম্ভ করলো বেরাদার, মন দিয়ে ঘটনা আপনিও শুনুন, ইনশাআল্লাহ ঈমান আপনার তাজা হবে। ওই ধনাঢ্য ব্যক্তি বেরাদার একদিন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বাজার করেছে বাবা, বাজার করার পরে সে আপনার বাজারের 3 মোহনীতে তেয়ামাত হাতে ওই লোকটা অপেক্ষা করতে আছে। কেন? তার কারণ কুলি পেলে মালগুলো আপনার বাড়িতে নিয়ে যাবে, কুলির অপেক্ষা করতে আছে। তখন তো টোটো ছিল না, অটো ছিল না, কি আপনার মাল চাপাবে চলবে বাড়ি, লোকটা অপেক্ষা করছে কুলি পেলে আপনার মাল নিয়ে যাবে। হঠাৎ করে একটা 12 বছরের বাচ্চা এই লোকটার কাছে আসলো, বলে চাচা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছুর অপেক্ষায় আছেন, অনেকক্ষণ দেখছি এখানে দাঁড়িয়ে। লোকটা বলে হ্যাঁ আমি কুলির অপেক্ষা করছি। যেমনই বলা 12 বছরের বাচ্চা বলেছিল চাচা আপনি যেমন কুলির অপেক্ষা করছেন তা আমি দীর্ঘক্ষণ এই মুড়ে দাঁড়িয়ে আমি কাজের অপেক্ষা করছি। মানে বলে আমি কুলির কাজ করি, আমি কাজ করি, অতএব যদি আপনার কোনো আপত্তি না থাকতো তাহলে মালগুলো আমি আপনার বাড়িতে পৌঁছে দিতাম। লোকটা বলল পারবে। মালগুলো দেখানো হলো, বাচ্চা বলতে আছে চাচা আপনার যতটা মাল আমি যদি একবারে নিয়ে যাই তো বড় কষ্ট হবে, তা আপনি যদি অনুমতি দিতেন তো আপনার মালগুলো 2 বারে পৌঁছে দিতাম। লোকটার মনে অহংকার, জেদ, দয়া মায়া বলে কিচ্ছু ছিল না। লোকটা বলতে আছে শোনো এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কুলির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি, এরপরে 2 বারে মাল নিয়ে যাবে আরো লেট হবে, অর্থাৎ আরো দেরি হবে, যদি পারো তো একবারে নিয়ে চলো, তা না হলে অন্য কুলিকে দেখবে। যেমনই বলা বাচ্চা বিচলিত হয়ে উঠে বলতে আছে চাচা এরকম করবেন না, তার কারণ যদি কাজ না পাই তাহলে টাকা পাবো না, আর যদি টাকা না পাই তাহলে মাকে খাওয়াতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 12 বছরের বাচ্চা বলতে আছে চাচা চিন্তা করো না একবারে নিয়ে যাব। 12 বছরের বাচ্চা বেরাদার ওই মালগুলো যখন মাথায় নিল, আল্লাহু আকবার, মুসলমান চলতে আছে কিন্তু মালের ওজন অনেক, বাচ্চার বয়স কম মাত্র 12, চলতে আছে বেরাদার, বড় কষ্ট হচ্ছে, যেন আপনার গলার রগগুলো ফুলে যায়। কিন্তু এই লোকটার মনে আপনার বড় অহংকার। লোকটা বলতে আছে তাড়াতাড়ি করে চলো এমনি দেরি হয়ে গেছে। বাচ্চা বলতে আছে চাচা যাচ্ছি তো। আল্লাহু আকবার, চলতে চলতে মুসলমান হঠাৎ করে আপনার এই বাচ্চা বলতে আছে বলে চাচা আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার মাথার বোঝাটা নামিয়ে দিন, তাড়াতাড়ি করুন আমার মাথার বোঝা নামান। এই লোকটা তাড়াতাড়ি করে মাথার বোঝা নামালো। বলতে আছে কি ব্যাপার নিয়ে যেতে পারবে না, কষ্ট হচ্ছে এজন্য নামাতে বললে? বাচ্চা বলতে আছে চাচা গো নিয়ে যেতে কষ্ট তো হচ্ছে কিন্তু নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব না এই বলে আমি বোঝা নামালাম না। বলে তাহলে কেন নামালে? এই বাচ্চা বলেছিল বলে চাচা আমি এই জন্যই বোঝটা নামাতে বললাম, আমি জানি না তোমার কানে আওয়াজ গিয়েছে কিনা কিন্তু আমার কানে আওয়াজ গিয়েছে। এটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, এইটা দিয়ে যখন যাচ্ছিলাম চাচা আমার কানে আওয়াজ আসলো, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছেছে। এই মসজিদে মুয়াজ্জিন আজান দিতে আছে আর মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন পড়তে আছে হাইয়া আলাল ফালাহ। অতএব চাচা আমি নিয়ে যেতে পারবো না এজন্যই নয়, বরং জোহরের নামাজের টাইম হয়েছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, শুধুমাত্র নামাজটা পড়ার জন্য বোঝাটা নামালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা বলতে আছে পাগল নাকি, তুমি এতক্ষণ ধরে নামাজ পড়বে আর আমি অপেক্ষা করব? অসম্ভব, হবে না। তুমি
তুমি আমার সঙ্গে কন্টাক্ট করেছো, আগে মাল পৌঁছে দিবে তবে 3 পয়সা পাবে, নামাজ পড়তে দেওয়া যাবে না। বাচ্চা কি বলেছিল জানেন? বাচ্চা হেরুদ্দিন ভাই মাশাআল্লাহ বসেন। বাচ্চা বলেছিল বলে চাচা আপনি এত বড় জুলুম করবেন না, দিল লাগান মায়েরাও শুনুন। 12 বছরের বাচ্চা বলতে আছে চাচা জুলুম করবেন না, যদি আপনি আমাকে নামাজ পড়তে দেন তাহলে আপনার সাথে যে 3 পয়সার কন্টাক্ট হয়েছে 1 পয়সা মাপ, 2 পয়সাতে আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা বড় অবাক হলো, আল্লাহ এই 12 বছরের বাচ্চা নামাজের সাথে এত মোহাব্বত, নামাজকে এত ভালোবাসে, নামাজের জন্য 1 পয়সা ছাড়। লোকটা বলতে আছে যাও নামাজ পড়ে নাও। বাচ্চা গেল বাবু নামাজ আদা করে চট করে ঘুরে এসেছে। লোকটা জিজ্ঞাসা করলো নামাজ হয়ে গেল? বাচ্চা বলতে আছে চাচা আসলে আমি সব নামাজ পড়িনি, শুধুমাত্র আমি ফরজটা পড়েছি, সুন্নাত নফলটা বাকি রেখেছি, ওটা আমি বাড়িতে গিয়ে পড়ব। লোকটা বলতে আছে বাবা তোমাকে তো নামাজ পড়তেই বললাম, তুমি তো সব নামাজ পড়তেই পারতে। বাচ্চা বলতে আছে চাচা এটা ইসলামের শিক্ষা নয়, অতএব আমি দেখলাম কি আমি নামাজ যদি পড়ি শান্তির সহিত আরো সময় লাগবে, আর আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার সঙ্গে আপনারও কষ্ট হবে, এজন্য আমি ওয়াক্তে ফরজটা আদা করলাম, বাড়িতে গিয়ে আমি সুন্নাত নফলটা পড়বো। আল্লাহু আকবার। চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে বোঝটা উঠিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত যে লোকটা বড় শক্ত ছিল, লোকটা একটু নরম হয়ে বলতে আছে বেটা বোঝা তো উঠাবই, কিন্তু একটা কথা বলো তো। বলে কি কথা? বলে আজ যদি নামাজ পড়ার জন্য তোমার থেকে 1 পয়সা কেটে নিতাম তাহলে সন্ধ্যাবেলায় তুমি 2 পয়সা নিয়ে বাড়িতে যেতে। বলে হ্যাঁ। বলে 2 পয়সা যখন তোমার মাকে দিতে, তোমার মা তোমাকে যখন জিজ্ঞাসা করতো বলে বেটা 2 পয়সা কেন, তখন তুমি তোমার মাকে জবাবটা কি দিতে? আল্লাহু আকবার। মুসলমান চমকে যাবেন, মা আপনিও চমকে যাবেন। শুনুন মা কেমন ছিল। বাচ্চা বলতে আছে চাচা শুনুন আপনাকে খোদার কসম করে বলি, যখন সারা দিন কাজ করার পরে আমি বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে হই, মা আমাকে বলে না বলে বেটা আজকে কয় টাকার কাজ হয়েছে, টাকাগুলো আমাকে দাও। মা আমাকে বলে না বলে বলো বেটা আজ কত ইনকাম করেছো, টাকাগুলো আমাকে বুঝিয়ে দাও। কখনো মা আমাকে এটা বলে না। লোকটা বলতে আছে তাহলে কি বলে? বাচ্চা জবাব দিয়েছিল বলে চাচা শোনো যখন বাড়িতে যাই তো আম্মি জান আমাকে বলে বেটা বল আজকে জোহরের নামাজটা কোথায় আদায় হয়েছে বল। মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা বল আজকে আসরের নামাজ কোথায় পড়েছো বল। ওই ছেলে বলতে আছে বলে চাচা যখন মায়ের সামনে যাই তো মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা বল আজকে মাগরিবের নামাজটা কোথায় পড়েছিস বল। বাচ্চা বলতে আছে বলে চাচা খোদার কসম করে বলি সেই দিন মাকে বলেছি বলে মা আজকে কাজের জন্য নামাজ 1 ওয়াক্ত কাজা হয়ে গেছে, কসম খোদার ওই দিন আমার ইনকামের পয়সা দিয়ে আমার মাকে আমি একটা দানাও খাওয়াতে পারিনি। অতএব শোনো বাড়িতে যাওয়ার পরে আমার আম্মি জান আমার থেকে টাকার হিসাব নাই না, বরং বাড়িতে যাওয়ার পরে আমার মা তো আমার কাছ থেকে নামাজের হিসাবকে বুঝে নেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত হাফেজ কারি মাওলানা হারুন রশিদ রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু আন্দাজ করেছেন বাবা, মা এরকম গোটা রমনা সার্ভে করে এরকম একটা মা পাওয়া যাবে যে মা বেটার কাছ থেকে নামাজের হিসাব নেয়? আমার তো সন্দেহ মনে হয় পাবেন না, কিন্তু মা হিসাব নাই বলে শোন তোর পাশের বাড়ি গিয়েছে দুবাই, 1 বছর হলো, 1 বছরের বাড়ি গাড়ি সব কমপ্লিট, দুবাই যাচ্ছিস যা, বহু কষ্ট করে পয়সা করে পাসপোর্ট ভিসা করে দিলাম, বেকার বসে থাকবি না, প্রয়োজন ওভার টাইমও করবি। ঠিক বললাম না বাবু? ঠিক না? মা বলে খবরদার ওভার টাইমও করবি, তার কারণ পাশে হয়েছে একটা 2 মাহালা, তোকেও কিন্তু 3 তালা করতে হবে, 2 তালাতে থামলে হবে না। কিন্তু মা কেমন ছিল? আল্লাহু আকবার। বাচ্চা বলতে আছে চাচা শোনো মা আমার কাছ থেকে টাকার হিসাব নাই না, নামাজের হিসাব না। চা লোকটা বড় অবাক হলো। লোকটা বলতে আছে বেটা তোকে বোঝা বইতে হবে না, কোনো অসুবিধা হচ্ছে বাবু? কোনো অসুবিধা হয় না? মাশাআল্লাহ হট্টগোল করেন না বাবু, আমি তো জীবনীতে যাব। মাশাআল্লাহ শুধু আপনার শিক্ষামূলক, মাশাআল্লাহ নসিহতমূলক আপনার একটা সূত্র আকিয়া একবারে পুরো জিম্মেদারির সহিত আপনার একবারে মাশাআল্লাহ মুতাবার কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মোহাব্বতে একবার অগ্রিম বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ পিছন থেকে বলুন ইয়া হাবিবাল্লাহ। মুসলমান এতক্ষণ পর্যন্ত যে লোকটা বড় শক্ত দিল ছিল, লোকটা একটু নরম হয়ে বলতে আছে বেটা এক কাজ কর বোঝা উঠিয়ে দে।
বাপ বোঝাটা আমি নিয়ে যাব, বোঝা আমি নিয়ে যাব। বাচ্চা বলছে আচ্ছা চাচা এত বড় জুলুম করবেন না, তার কারণ যদি আপনি আপনার মাল নিয়ে যান তাহলে তো আমি মুজরি পাবো না, মুজরি না পেলে মাকে খাওয়াবো কি? 12 বছরের বাচ্চা, মায়ের খেয়াল কত। লোকটা বলতে আছে বেটা চিন্তা করো না, বোঝা আমি নিয়ে যাব কিন্তু মুজরি তোমাকে 3 পয়সাই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা বলতে আছে অসম্ভব। বলে কেমন? বলে পরিশ্রম না করে পারিশ্রমিক নেওয়া এটাও শরীয়তে জায়েজ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? 12 বছরের বাচ্চা বলে চাচা পরিশ্রম না করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়, অতএব মাল আপনি নিয়ে যাবেন, পয়সা আমি নিব, অসম্ভব। আল্লাহু আকবার। লোকটা থমকে গেল। লোকটা আবার জিজ্ঞাসা করছে বেটা ইরাকের কোন মাদ্রাসায় পড়ো তুমি? বলে কোন মাদ্রাসায় না। বলে তাহলে ইরাকের কোন কলেজ কোন স্কুলে পড়ো? ছেলে বলতে আছে চাচা পড়ার তো ইচ্ছা কিন্তু মায়ের কাছে এত টাকা নাই কি কোনো মাদ্রাসা কোন স্কুলে ভর্তি করবে। আমি ইরাকের কোন মাদ্রাসা কোন কলেজ কোন স্কুলে পড়ি না। বলে বেটা কোন মাদ্রাসায় পড়ো না তো এত মশলা তুমি শিখলে কোথায়? আল্লাহু আকবার। মুসলমান 12 বছরের বাচ্চা জবাব দিয়েছিল বলে চাচা শোনো, যখন সারা দিন কাজ করার পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে আমি নামাজ পড়ি, আর যখন এশার নামাজটা আদায় হয়ে যায়, এশার নামাজ পড়ে নেওয়ার পরে আমার গ্রামবাসী তারা যা করে করে, কিন্তু চাচা আল্লাহর কসম করে বলি আমার মায়ের দরবারে আমার ক্লাস শুরু হয়ে যায়। অতএব হাদিস এবং কোরআন আমি ইরাকের কোন মাদ্রাসাতে নয় বরং শিখি তো আমার মায়ের কাছ থেকে শিখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মা পাবেন বাবু গোটা এলাকা সার্ভে করে? মুশকিল, বড় মুশকিল বেরাদার। আল্লাহু আকবার। মুসলমান ঠিক আপনার এই কোয়ালিটির মা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। তাই তো বেরাদার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মায়ের পেটে 14 পারার হাফিজে কোরআন হয়েছিলেন। মা আপনি অভ্যাস করুন, আল্লাহু আকবার, আপনার যেমন অভ্যাস হবে এর আসার আপনার সন্তানের উপরে পড়বে। অতএব বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্তরে শান্তি পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আপনার রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে বিরাদার জবানের অলসতা আপনার কেটে যায়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে পারে ওই বাড়িতে আপনার আল্লাহর রহমত হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে পারে আল্লাহ খুশি হয়ে সমস্ত আসমানি দুনিয়াবি বালা থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করেন। একে পড়ার অভ্যাস করুন। প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে আমি বলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা উনাকে আপনার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মুরিদ করলেন। প্রথম মুরিদ খাজা আজমিরি আলাইহির রহমান, উনি হচ্ছেন খাজা কুতুবউদ্দিন, যারা বলুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওখানে মুরিদ করলেন বাবু। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা একদিন আপনার বসে আছে, কথাবার্তা চলতে আছে। আরো কয়েকজন আল্লাহর ওলি ছিলেন, তার মধ্যে একজন নাম হচ্ছে শাহাবুদ্দিন। খাজা আজমির আলাইহির রহমা দেখলেন কি ওইটা দিয়ে একটা খুব সুন্দর বাচ্চা ছেলে 12-13 বছর বয়স হবে হেঁটে যাচ্ছে। তো খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাচ্চাকে দেখে বলেছিলেন, বলে এই যে দেখছো না আল্লাহর বান্দা, বয়স তো এখন 12-13, কিন্তু আমি দেখছি এই ছেলে একদিন হিন্দুস্তানের বাদশাহ হবে। আচ্ছা এটা কি গায়েব নয়? আল্লাহু আকবার, আপনাকে পরে বুঝাচ্ছি চলুন। খাজা গরিবে নওয়াজ বলছেন দেখছো এই ছেলে একদিন হিন্দুস্তানের বাদশাহ হবে। হিন্দুস্তানের তারিখ উঠান, ওই ছেলেটা আর কেউ নয়, ওই ছেলেটার নাম ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস, পরে যে হিন্দুস্তানের বাদশাহ হয়েছিল। আল্লাহর ওলি খাজা আজমির আলাইহির রহমা এবারে আপনার সামারকান্দটা ছেড়ে দেওয়ার পরে চলতে লাগলেন বেরাদার। আল্লাহর নবীর রওজা হতে আপনার আওয়াজ এসেছিল বলে, এ আমার হাসান, যখন তুমি হিন্দুস্তানে প্রবেশ করবে তো হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহর শের আরাম করতে আছে, যার নাম হচ্ছে দাদা গঞ্জে বক্স আলাইহির রহমা। খাজা আজমির আলাইহির রহমা যখন বাগদাদে আপনার খাজা আব্দুল কাদের জিলানীর দরবারে হাজিরি দিলেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও হাসান, যখন তুমি হিন্দুস্তানে যাবে
তো হিন্দুস্তানে যাওয়ার আগে হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহ পাকের শের আরাম করতে আছে, যার নাম হচ্ছে দাতা গঞ্জে বাক্স আলাইহির রহমা। যেন আগেই বলে দেওয়া হয়েছিল, আল্লাহ পাকের ওলি মুআজ্জাজ হযরত খাজা আজমিরি আলাইহির রহমা এবারে আপনার মদিনা হতে বাগদাদ, আর বাগদাদ হতে সামারকান্দ হয়ে বেরাদার সোনিপিত পানিপিত হয়ে ঢুকেছিলেন হিন্দুস্তানে। যখন আপনার উনি লাহোরে পৌঁছালেন, আর লাহোরে পৌঁছানোর পরে ওই লাহোরের বুকে আরাম করতে আছেন আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি খাজা দাতা গঞ্জে বাক্স আলাইহির রহমা। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা দাতা গঞ্জে বাক্স আলাইহির রহমার দরবারে উনার মাজারে আপনার চিল্লা করতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন করতে করতে বেরাদার লাগাতার যেন 40 দিন পর্যন্ত দাতা গঞ্জে বাক্স আলাইহির রহমার দরবারে কাটিয়ে দিলেন। যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, খাজা আজমির আলাইহির রহমা বলতে আছেন, বলে হুজুর আমি আপনার দরবারে 40 দিন পর্যন্ত কাটালাম, কিন্তু 40 দিনের মধ্যে একটা দিনও আপনার দিদার পেলাম না, 40 দিনের মধ্যে একটা দিনও আপনাকে দেখলাম না, 40 দিনের মধ্যে আমি বড় মায়ুস হয়ে যাচ্ছি। আজকে 40 দিন আপনার দরবারে চিল্লা পূর্ণ করার পরে আমি বড় মায়ুস হয়ে খালি হাতে যাচ্ছি হুজুর। আল্লাহু আকবার। এই কথা বলার পরে খাজা আজমিরি বলতে আছেন, বলে হুজুর আমি জানি না কোথায় আমার ভুল হলো, কোনটা আমার কবুল হয়নি, যার জন্য আপনি নিজেকে গোপন রাখলেন, আপনার দর্শন আমি পেলাম না। তবে আমি আপনার দরবার থেকে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের দ্বীন আমি হিন্দুস্তানের মাটিতে ভালো করে প্রচার ও প্রসার করতে পারি। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেমন আপনার ওই দরবার থেকে কয়েক পা হেঁটেছেন বেরাদার, হঠাৎ করে গরিবে নওয়াজের কানে আওয়াজ আসলো, ও গরিবে নওয়াজ একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, মন খারাপের কিছু নাই। বলে ও গরিবে নওয়াজ তোমাকে আজকে লাগাতার 40 দিন এজন্যই দিদার দেওয়া হয়নি, আসলে তোমার যে হাজিরি আমি কবুল করিনি তা নয়, আসলে তুমি যে আমার পছন্দ নয় এজন্যই তোমাকে দিদার দিনই ঘটনা তা নয়, বরং ও হাসান তুমি লাগাতার 40 দিন আমার দরবারে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, আর তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর গো, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতা পর্যন্ত আমার মাজারে হাজিরি দিয়ে দিয়েছেন। আমাকে মঞ্জার দেখতে বড় ভালো লাগছিল, আমি এই জন্যই চাইছিলাম কি তুমি আরো কিছুদিন আমার দরবারে কাটিয়ে দাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ খাজা আজমির আলাইহির রহমা ওই জায়গাতে আপনারা ফিরে গেলেন। আল্লাহ পাকের ওলি দাতা গঞ্জে বাক্স আলাইহির রহমা আল্লাহু আকবার খাজা আজমিরিকে বলতে আছেন, বলে বেটা যাও, আমি তোমাকে হিন্দুস্তানের ওলিদের তাজ পরিয়ে দিলাম। আল্লাহু আকবার। এক তো আকা মুস্তাফার দরবার হতে, দুই তো আপনার ওলি কুলের শিরোমণি গৌসে সামদানির দরবার হতে, তিন দাতা গঞ্জে বাক্স আলী হিজবিরি আলাইহির রহমার দরবার হতে খাজা আজমির আলাইহির রহমা বেলায়েতের সনদ সার্টিফিকেট দ্বীনের আপনার প্রসারের দায়িত্ব আল্লাহু আকবার উনি আপনার নিয়ে মুআজ্জাজ হিন্দুস্তানের দিকে আপনার আরো এগিয়ে আসলেন, দিল্লি আজমিরের দিকে। হে বেরাদার, গরিবে নওয়াজ আলাইহির রহমা দাতা আলী হিজবি यानी দাতা গঞ্জে বখশ যে নামে মশহুর ও মারুফ, উনার দরবারে আল্লাহু আকবার 40 দিন কাটিয়ে যখন কথা হলো, দিদার হলো, তো উনি যাওয়ার সময় বলতেছিলেন কি এ আল্লাহর ওলি যিনি নিজের মাজারে শুয়ে শুয়ে দুনিয়ার মানুষকে আল্লাহর বান্দা বান্দিকে ইলমে নূর বন্টন করতে আছে। সুবহানাল্লাহ। আজ আপনার মাজারে যাওয়া বড় পাবন্দি শক্তির সাথে আপনার বলা হচ্ছে, মাজারে যাওয়া মানে শিরক করা, মাজারে যাওয়া মানে মুশরিক, বলছে না বাবু? ঠিক না? দেখছেন এখন তো আপনার বয়স্ক মানুষ মাশাআল্লাহ মোবাইলের আদি হয়ে গেছে, কিছু থাক আর না থাক একটা মোবাইল থাকলে আপনার সময়টা কেটে যায়। মানুষকে এমন ভাবে আপনার এই মোবাইল ক্রাশ করে নিয়েছে কি কিছু মানুষ তো মাশাআল্লাহ দুনিয়ার কোন মুফতি মৌলবীকে কিছুই মনে করে না, ওর কাছে মোবাইল হচ্ছে সবচেয়ে বড় মুফতি। হ্যাঁ,
মোবাইল হচ্ছে সবচেয়ে বড় মুফতি। আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ হাওয়ালা শেষ নাই। বলে হুজুর আপনি এটা বলছেন, এটা তো হাদিসে নাই। এই যে আপনি এটা করলেন নামাজে, এটা তো হাদিসে নাই। বলে ভাই হাদিসে কি আছে রে? বলে সহি হাদিসে নামাজ পড়ার নিয়ম এরকম আছে। বলে সহি হাদিসে? বলে হ্যাঁ। বলে সহি হাদিস কোনটা ভাই? বলে কেন হুজুর সহি হাদিস কোনটা জানেন না? আপনি এত বড় মৌলবি জালসা করেন। বলে তোমার মুখ থেকে শুনতে চাই। বলে হুজুর সহি হাদিস হচ্ছে বুখারী শরীফ। বলে আচ্ছা তাহলে বুখারী শরীফের নিয়ম কি আছে? বলে হুজুর এইভাবে নিয়াত করবেন, তারপরে হাত ঝাড়বেন, আবার হাত নামাবেন, এটা সেটা। বলে আছে? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নামাজ কমপ্লিট করে একটু দাঁড়াবেন। নামাজ কমপ্লিট হলো, ওকে আমার ঘরে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আমার ঘরে সহি বুখারীও আছে যেটা মাদ্রাসায় পড়া হয়, ইবনে মাজাও আছে, সহি মুসলিমও আছে যেটা মাদ্রাসাতে আপনার দার্সে পড়ানো হয়। নিয়ে আসলাম ঘরে। বলে ভাই এই দা বুখারী শরীফ, একটু কোন জায়গাতে আছে একটু দেখিয়ে দে তো ভাই। যেমনই আপনার বুখারী শরীফ বার করা স্টার্ট করা, তো এই তো আপনার পিওর আরবি। ই দেখা মাত্রই বলছে হুজুর শুনেন আমি বুখারী মুখারী পড়তে জানি না। বলে মানে? একটু আগে তো বলছিলি ভাই কি বুখারীতে আছে, সহি বুখারীতে আছে, বারবার সহি সহি করছিলি ভাই, এখন বলছিস পড়তে জানি না। বলে আসলে শায়েখ বলেছে। বলে মানে? বলে হুজুর দাঁড়ান দেখাচ্ছি। পকেট থেকে মোবাইলটা বার করে আপনার ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনার মাশাআল্লাহ শায়েখের বক্তব্য বের করে বলছে হুজুর দেখেন। বলে যদি ইমাম মানা তোমার কাছে হারাম হয়, ইমাম মানা যদি নিষেধ হয়, তো শায়েখ মানা জায়েজ কোন জায়গা থেকে হলো? বাবজি কথা ঠিক কিনা? ইমাম মানা যদি জায়েজ না হয়, তো শায়েখ মানা জায়েজ কোন জায়গা থেকে হলো? তুমি আসলে বুখারী মানো না, তুমি তোমার শায়েখকে মানো। আল্লাহু আকবার। তোমার শায়েখ যেটা বলে সেটাই তোমার কাছে ঠিক। বুখারী মুখারী তুমি বাপের জন্মে কোনোদিন দেখাওনি, এজন্য অরিজিনাল বুখারী দেখে আজকে তুমি চমকে গিয়েছো। আল্লাহু আকবার। মুসলমান হে বিরাদার, ঠিক ওই রকম আজ দেখবেন মোবাইল খুলে বলে খবরদার ওলির দরবারে যাবে না। বলে কেন? বলে গেলে মুশরিক হয়ে যাবে। আচ্ছা তাই যদি হয় তো তোমার পিছনের জামাত একটু দেখো, তোমার পিছনের পুরো জামাত হচ্ছে মুশরিক জামাত। বলে কেমন করে? আপনাকে একটু সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝাই। আগে বলেছি বাবু এই জীবনে আপনার হুজুর পাকেরও না, এই জীবনে আপনার হাসান হুসাইনেরও না। অতএব এতে আপনার মাশাআল্লাহ একটু ধৈর্য রেখে আপনাকে শুনতে হবে, তাহলে আপনার ঈমান ও আকায়েদ আরো পোক্তা হবে। দিল লাগান বিরাদার, ও জীবনীগুলো আপনারা শুনে আছেন মাশাআল্লাহ, শুনতে ভালো লাগে, বুঝতে পেরে যান। অতএব এদিক সেদিক করে বলে আপনার মাশাআল্লাহ পার করা যায়, কিন্তু এই জীবনী বড় ভারী জীবনী, আপনাকে ধৈর্য সহকারে বুঝে নিতে হবে বাবা। আল্লাহু আকবার। আসুন বিরাদার পিছনে তারিখ উঠান তো এ আপনার কোন নতুন পীর মুরিদি নয়, বরং 1000 বছর 1200 বছর আগে থেকে এই পীর মুরিদি চলে আসছে। আপনাকে 1200তেই নিয়ে গেলাম পিছনে, আর পিছনে আপনাকে নিয়ে যেতে চাই না। যেগুলো জীবনী করছে আপনার এর মধ্যে আপনাকে রাখতে চাই। আল্লাহু আকবার। আজ যদি আপনি মাজারে যান আর মাজারে গিয়ে আপনার মাশাআল্লাহ যদি ওসিলা মাশাআল্লাহ নিয়ে কিছু চান, বলে শিরক হয়ে গেল, এই পাক্কা মুশরিক। বলে আসো একটু মাশাআল্লাহ পিছনে তারিখ। দেওবন্দীদের বড় মৌলবি নাম হচ্ছে আশরাফ আলী থানভী। নাম শুনেছেন না বাবু? নাম শুনেছেন না? হেকায়াতে আউলিয়া, উনি একটা কিতাব লিখেছেন। হেকায়াতে আউলিয়া উনি একটা কিতাব লিখেছেন। তো হেকায়াতে আউলিয়ার 19তম পৃষ্ঠায় আশরাফ আলী থানভী লিখতে আছেন। কার কথা? তো আশরাফ আলী থানভী লিখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান বাপের কথা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা কালকে বলেছে, আজও বলছে, উনাকে সুন্নিরাও মানে, দেওবন্দীরাও পীর মানে। তো উনার বাপের নাম হচ্ছে আব্দুর রহিম। কি নাম বললাম বাবা? আব্দুর রহিম। আশরাফ আলী থানভী লিখতে আছে, বলে শোনো, আব্দুর রহিম একদিন আল্লাহ পাকের ওলির দরবারে আসলেন, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে। গরিব নামাজের মুরিদ, যাকে একটু আগে গরিবে নামাজ মুরিদ করলেন বাবু খাজা আবুল লাইস মসজিদে, ওই গরিব নামাজের মুরিদ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির মাজারে। মানে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির তখন আপনার জাহিরি হায়াত থেকে পর্দা নিয়েছিলেন, উনি নিজের মাজারে আরাম করতেছিলেন। কোথায় তাহলে গেছেন আব্দুর রহিম? মাজারে। জোরে বলুন কোথায়? মাজারে। দেখছে কে? দেওবন্দির বড় মৌলবি আশরাফ আলী থানভী। শাহ আব্দুর রহিম
আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে যাওয়ার পরে আপনার উনি মুরাকাবায় বসলেন। মুরাকাবা তার মানে কি আপনার এটা কাকে বলে? যাকে দেখার আপনার দরকার পুরো ধ্যানটা তার দিকে করে দেওয়া, একে মুরাকাবা বলে আপনার। এটা আপনাকে সহজ করে বুঝালাম, এটা আপনি বুঝবেন। আল্লাহু আকবার। আর মুরাকাবায় বসে যাওয়ার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমাত দরবারে বসে গিয়ে মাশাআল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে শাহ আব্দুর রহিম দেখতে আছেন। আর আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে আল্লাহু আকবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আব্বা শাহ আব্দুর রহিমের কথা কপন হতে আছে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, বলে শোনো আব্দুর রহিম, তুমি বড় ভাগ্যবান এজন্যই কি তোমার বিবির পেটে যে সন্তান আছে এটা যেমন তেমন সন্তান নয়, এই সন্তান তো হচ্ছে কুতুবুল আকতাব। সুবহানাল্লাহ। এই সন্তান হচ্ছে কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব কাকে বলে জানেন? কুতুবুল আকতাব তাকেই বলা হয় যিনি চোখের পলক ফেলতে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটতম বানিয়ে দেন, বেলায়েত আতা করেন, একে বলে কুতুবুল আকতাব। মাশাআল্লাহ। কে বলছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা বলে, এ শাহ আব্দুর রহিম, যখন তোমার বিবির পেট থেকে ওই সন্তান দুনিয়াতে আসবে তো তোমার বেটার নাম কি রাখবে? তো তোমার বেটার নাম কুতুবউদ্দিন আহমদ রাখবে। কি নাম রাখবে? কুতুবউদ্দিন আহমদ রাখবে। শাহ আব্দুর রহিম বলেন, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে যেটা বলেছিলেন ঠিক কথা, একটুও নড়চড় নয়। আমার বিবির গর্ভে হতে পুত্র সন্তানের জন্ম হয়, আল্লাহু আকবার, আমি নাম রাখলাম কুতুবউদ্দিন আহমদ, কিন্তু দুনিয়াতে ও মশহুর হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নামে। সুবহানাল্লাহ। মুসলমান কে লিখতে আছে? দেওবন্দির মৌলভী আশরাফ আলী থানভী লিখতে আছে। ভাই যদি লেখা জায়েজ হয় আর তোমার শায়েখের যাওয়া জায়েজ হয়, তাহলে পরে আজ সুন্নি গেলে মুশরিকের ফতোয়া কেন? আজকে সুন্নি পীরের দরবারে গেলে পারে এত জ্বলন কেন? আর একটু আপনার পিছনে যান বেরাদার, তো দেওবন্দির যাকে বড় মৌলভী বলে আপনার মানে কাজী মোহাম্মদ সুলাইমান মনসুর পুরী। সুলাইমান মনসুর পুরী, আল্লাহু আকবার। এ আপনার মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহু আকবার। ওনার দরবারে হাজিরি দিয়ে মুআজ্জাজ মুসলমান, ওনার সাথে ছিল জিয়া মাসুম, আরেকজন আপনার আল্লাহ ওয়ালা লোক জিয়া মাসুম। তো কাজী সুলাইমান মনসুর, আল্লাহু আকবার, এ কাজী সুলাইমান পাক্কা দেওবন্দি। আর দেওবন্দিরা একে বড় মৌলভী মানে, বড় সম্মান করে, শ্রদ্ধা করে। কাজী সুলাইমানের ফতোয়ার উপরে দেওবন্দিরা আপনার কলম চালাই না। মুসলমান, এ যখন আপনার মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহ পাকের ওলির দরবারে গেলেন, তো উনি আপনার যাওয়ার পরে দেখলেন কি উনার সাথে যে লোকটা জিয়া মাসুম, উনি আপনার মুরাকাবায় বসে গেলেন। তো কাজী সুলাইমান ভাবলেন কি মনে হয় কি আমার এইখানে থাকা ঠিক হবে না, অতএব ইনারা দুইজন মানে আল্লাহর ওলি আর এই জিয়া মাসুম, হয়তো ইনাদের দুজনের মধ্যে কোনো গোপন কথা হতে পারে, অতএব আমি মাজার থেকে বেরিয়ে যাই। এই নিয়াত করে যেমনই বেরাতে যাবে, হঠাৎ করে আপনার এই দেওবন্দি মৌলভী কাজী সুলাইমানের কানে আওয়াজ আসলো, বলে এ কাজী সুলাইমান শোনো, বের হতে হবে না, তোমাকে গোপন রেখে আমাদের দুজনের মধ্যে কোনো কথা হবে না, অতএব তুমিও বসে যাও। এ কাজী সুলাইমান বলে, যেমনই আমি মুখটা ফিরালাম তা আমি অবাক হয়ে গেলাম। মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহু আকবার, উনি নিজের কবর থেকে হাতটা বের করে দিয়ে আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে কাজী সুলাইমান তুমি আমার মাজারের এরিয়াতে বসে। সুবহানাল্লাহ। বুঝা কি গেল? আল্লাহু আকবার। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকুলুনা মিন দারিন ইলা দার। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ মরেন না, বরং এক জায়গা থেকে আরেকটা জায়গা শুধু জায়গা পরিবর্তন করেন। এ ভাই, এ তো তোমাদের কিতাবে লেখা আছে। হ্যাঁ, তোমাদের কিতাবে লেখা আছে আহলে হাদিস। আল্লাহু আকবার। ওই কিতাবে লেখা আছে 17তম পৃষ্ঠাতে লেখা আছে। আল্লাহু আকবার। যদি লেখা জায়েজ হয় তাহলে আজ মাশাআল্লাহ মানা কেন? আসলে বেরাদার বর্তমানে যারা এর বিরোধিতা করতে আছে, না আহলে হাদিস, না দেওবন্দি, না কিছু, বরং এটাই হচ্ছে আপনার পাকা লামাযহাবী, যারা কিছুই মানে না, যারা টোটালি পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। যারা টোটালি পথভ্রষ্ট। অতএব এদের থেকে আপনি নিজেও বাঁচুন, আপনার বাচ্চা কাচ্চাকেও বাঁচান। তা না হলে একটা সময় আসবে বাবু, আপনার বাচ্চা কাচ্চা যদি তাদের শরণাপন্ন হয়, তাদের সোহবতে থাকে, তো একদিন আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। অতএব নিজেও বাঁচুন, পরিবারকেও বাঁচান। আল্লাহ পাক রব্বে কায়নাত
আমাদেরকে যাতে আপনার পথভ্রষ্ট লোক থেকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহর ওলিদের সোহবতে থাকার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের ওলি হুজুর খাজা আজমির আলাইহির রহমা যেন আপনার সোনিপত পানিপীত হয়ে দিল্লি হয়ে আপনার আজমির শরীফ পর্যন্ত পৌঁছালেন। রাস্তাতে আরো অনেক ঘটনা যেগুলো বললে আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনাকে আগে নিয়ে যাই বেরাদার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার আজমিরে পৌঁছালেন, আর আজমিরে পৌঁছানোর পরে ওই আনা সাগর বড় একটা তালাব, ওই আনা সাগরের পাহাড়ে খাজা আজমির আলাইহির রহমা মুরিদ কুতবুদ্দিন কে বলতে আছেন, বেটা কুতবুদ্দিন এই জায়গাটাই বড় পছন্দ হলো, অতএব এই জায়গাতে আমরা থাকবো, তাম্বু গেড়ে দাও। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা ওই জায়গাতে সুন্দর করে আপনারা তাম্বু গাড়লেন বেরাদার। আল্লাহু আকবার। ওই রাতটা ওই জায়গাতে আল্লাহ পাকের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আরাম করলেন। যখন সকাল হলো, আল্লাহু আকবার, সকাল হওয়া মাত্রই জানো লোকজন আপনার ওই জায়গাতে আসলো। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, লোকজন দেখে আপনার অবাক হলো, তার কারণ আজমিরের লোক এ পর্যন্ত আপনার এইরকম পোশাকে তাদের এলাকাতে মানুষ দেখে নাই। মাথায় সুন্দর আপনার নবীর সুন্নাত, মানে মাথায় সুন্দর করে পাগড়ি পরানো আছে। আল্লাহু আকবার। গায়ের পোশাকটা একটু আপনার আলাদা। মুসলমান সবাই দেখে আপনার অবাক হলো, তার কারণ পুরো এলাকাতে একটাও আপনার ওষুধ করার জন্য কোনো মুসলমান ছিল না। আল্লাহু আকবার। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। বেলা বাড়তে 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 বেরাদার যখন আপনার জোহরের নামাজের সময় হয়ে গেল, হযরতে গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন দেখো জোহরের নামাজের সময় হয়েছে। কুতবুদ্দিন বলতে আছেন, হ্যাঁ হুজুর জোহরের নামাজের সময় হয়েছে। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতবুদ্দিন এক কাজ করো, কিবলার দিকে মুখটা করে নাও, আর কিবলার দিকে মুখটা করে তুমি আজান দিতে আরম্ভ করো। আল্লাহু আকবার। মুসলমান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা কিবলার দিকে মুখটা করে সুন্দর করে মধুর সুরে আজান দিতে আরম্ভ করলেন। যখন আপনার আজান দিতে আরম্ভ করেছিলেন বেরাদার, সবাই যেন আপনার আরো অবাক হলো, চমকে গেল। ওই এলাকাতে যত মানুষ ছিল তারা বলা বলি করতে লাগলো, বলে এরা আবার নতুন কারা আসলো, আজান গিয়েছে, আজান তারা শুনলো, অবাক হলো। তারা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে বেরাদার। হঠাৎ করে তারা দেখতে পেল জানো খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আপন পীর ও মুর্শিদের জন্য মুসাল্লা বিছিয়ে দিলেন। বাবা খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন ওই মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন ইমাম হয়ে, আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত করলেন। বাকি যত মুরিদ ছিল ওনারাও আপনার মুক্তাদি হয়ে নামাজের নিয়াতটা করলেন। সবাই বড় অবাক হয়ে গেল, সবাই চিন্তা করতে লাগলো, সব একে অপরের সাথে বলতে লাগলো, বলে আমরা আমাদের মাবুদের ইবাদত করি, কিন্তু আমাদের সামনে মাবুদ থাকে, এরা কি করে বুঝলাম না, এটা ইবাদত নাকি তাও তো বুঝতে পারি না। তার কারণ তাদের সামনে তাদের মাবুদকে দেখা যায় না। তারা আপনার বলাবলি করতে লাগলো বেরাদার। চলতে 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 মুসলমান যখন আপনার সন্ধ্যা গড়ালো, হঠাৎ করে আপনার কিছু লোক আসলো। সেই লোকগুলো আপনার রাজা পৃথ্বীরাজের লোক ছিল। ওই লোকগুলো আপনার আসার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমাকে বলতে লাগলো, বলে বাবা আমরা আপনাদের চিনি না, অতএব আপনারা কোথা থেকে এসেছেন জানি না, আমরা খোঁজও নিতে চাই না, তবে একটা কথা আপনাদের বলি শুনুন, আপনাদের এই জায়গাতে থাকা চলবে না। বলে কেন থাকা চলবে না? ওই লোকজনগুলো বলেছিল বাবা এর জন্য এই জায়গাতে থাকা চলবে না, তার কারণ এই জায়গাতে রাজার উট আর ঘোড়াগুলোকে বাঁধা হয়। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বাবা জায়গা অনেক
বড়, এই জায়গা থেকে একটু সরিয়েও তো বানতে পারো। কিন্তু ওই লোকগুলো আপনার বিরাদার বাড়াবাড়ি আরম্ভ করে দিল। লোকগুলো বলতে আছে, বাবা আপনার কোনো কথাই শোনা যাবে না, এই জায়গাতে রাজার উট ঘোড়াগুলো বাঁধা হয়, অর্থাৎ প্রত্যেক দিনের নাই এই জায়গাতে বাঁধা হবে, বরং আপনি এই জায়গাটা ছেড়ে দিন। যেমনই আপনার বলে দেওয়া, আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, জি হুজুর। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন, যখন রাজার উটগুলো বসে তো উটগুলোই বসে থাক, চলো মাল জালগুলো গুছিয়ে নাও, এই জায়গাটা আমাদের ছাড়তে হবে। যখন রাজা উটি বসে তো উটি থাক, আমরাই যাই। আল্লাহর ওলি বললেন, বেটা কুতবুদ্দিন, মালজাল যা আছে সব গোছগাছ করে নাও। মালগুলো গোছগাছ করে নেওয়া হলো, একটু দূরে গিয়ে আপনার রাত গেল। যখন সকাল হলো, ওই লোকগুলো চরওয়া, যারা উট চড়াতো রাজা পৃথ্বীরাজের, তো রাজা পৃথ্বীরাজের উট যারা চড়াতো তারা আসলো, উট উঠাতে লাগলো বাবু, কিন্তু কোনো মতেই তারা উট উঠাতে পারে না, কোন মতে। যখন তারা উট উঠাতে পারলো না, তো নিরুপায় হয়ে গিয়ে রাজা পৃথ্বীরাজকে সব কথা খুলে বলল, হুজুর এই ব্যাপার, জানি না কোথা থেকে কিছু লোক এসছে। হ্যাঁ বাবু, আমি শুনেছি কি খাজা গরিব নওয়াজের সাথে 40 জন মুরিদ এসেছিলেন। এটা আমার শোনা কথা, এর দলিল আমি দিতে পারবো না, তার কারণ আমি যতটা কিতাব মুতালা করেছি 40 ছিল না 42 ছিল, আমি পাইনি বাবু। যদি কেউ পেয়ে থাকেন বলবেন। তবে কিছু মুরিদ ছিলেন ওনার সাথে, এটাই লেখা আছে, অতএব আমি এটাই বলবো, যেহেতু এটা আমার পড়া আছে। 40-42 এরকম গন্তি আমি আজ পর্যন্ত যতগুলো আপনার গরিবে নওয়াজের শানে কিতাব মুতালা করেছি আমি পাইনি। হয়তো কেউ পেতেও পারেন, আমার জানা নেই। কিন্তু গরিবে নওয়াজের সাথে আপনার কিছু মুরিদ ছিলেন, আর এই সমস্ত ঘটনা এই লোকগুলো খুলে বলল, হুজুর জানি না কোথা থেকে এসছে, সবকিছু আলাদা। মানে বলে মুখে দাড়ি, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আর বলা আলাদা, চলা আলাদা, সবকিছু আলাদা। তারা সুন্দর করে মাটিতে মাথা ঠুকছে, সেজদা তো বলতে পারে না। বলে তাই নাকি? বলে বলে এ নতুন বালা কোন জায়গা থেকে আসছে? রাজা পৃথ্বীরাজ জানে না, আল্লাহু আকবার, কি হিন্দুস্তানের রাজা আজমিরের মাটিতে পা রেখে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ বলছে, এখন বিষয় কি, কেন এসেছো তোমরা বলো। বলে হুজুর আসলে আমরা নিরুপায় হয়ে আসলাম, তার কারণ ওই লোকগুলো এসে না আপনার ওই উট বাঁধা ঘোড়া বাঁধা ওই জায়গাতে বসেছিল, আমরা কাল ওদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে দিয়েছি। তো এরপরে আজ যখন আমরা উট উঠাতে গেলাম, তো হুজুর উট উঠে না, যেখানে যে উট বসে আছে সেখানেই বসে আছে। কথা চলতে আছে, ওই রাখালদের মধ্যে একজন বলছে, আচ্ছা ভাই তোর একটা কথা মনে আছে? বলে কি কথা? বলে ওই ফকির বাবা কিন্তু বলেছিল, বেটা কুতুবউদ্দিন जब यहाँ राजा के ऊंट बैठते हैं तो ऊंट ही को बैठने दो, हम लोग चलते हैं, चलो মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ। যেমনই বলা, তো রাজা পৃথ্বীরাজ একটা রাজা, সে তো আপনার কম বুদ্ধির মানুষ ছিল না, খুব সহজে আপনার বুঝে নিয়েছে। বলছে বাবা এক কাজ করো, তোমরা চলে যাও আর ওই মিয়া সাহেব ফকির সাহেবের কাছে গিয়ে তোমরা ক্ষমা চেয়ে নাও, আর তোমরা ক্ষমা চেয়ে বলো, বলে হুজুর আপনার যেখানে খুশি আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। রাখালগুলো আসলো, আসার পরে আপনার আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে বলছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা বেয়াদবি করেছি, ক্ষমা করুন, অতএব আপনার যেখানে খুশি আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাই? খাজা গরিবে নওয়াজ বলছেন, শোনো আজকের পর আর খবরদার বেয়াদবি করবেন না। বলে হুজুর আর বেয়াদবি করব না, কাম ধরছি। বলে যাও উট উঠ, যাও উট নিয়ে যাও। যেমনই আপনার গিয়ে উট উঠালো, তো বিরাদার আর উটকে দ্বিতীয় ডাক দিতে হয়নি, উট আপনার উঠে হাঁটতে আরম্ভ করেছে। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিরা আপনার কারামাত বিরাদার, যে আপনার জ্ঞানের মধ্যে আসে না, মানুষ অবাক হয়ে যায়। যেইখানে মানুষের জ্ঞান কাজ করে না, যেইখানে কম্পিউটার হার মেনে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। উটগুলো আপনার উঠলো, সবাই অবাক হলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, আশপাশ কোথাও তো আর পানি নাই, এটাই হচ্ছে একমাত্র সাহারা। অতএব আনা সাগরে আমাদের গোসল করতে হবে, পানি নিতে হবে, ওযু করতে হবে। মুআজ্জাজ সামনে কেরাম, আনা সাগরটা হিন্দুদের জন্য আপনার বড় পবিত্র তালাব ছিল। তারা আপনার ওই সাগরে আপনার একবার গোসল করে নিলে তারা নিজেকে পাক ও পবিত্র মনে করত। তাদের দাবি ছিল এটাই, এই সাগরে যে একবার গোসল করে নাই সে একবারে নিষ্পাপ হয়ে যায়। যতই জীবনে তার গুনাহ থাক, এই সাগরের পানিতে তার গুনাহগুলো ঝরে যায়। এটাই ছিল তাদের বিশ্বাস, এটাই ছিল তাদের আকীদা। মুসলমান ওই এলাকা জুড়ে আপনার বড় বড় মন্দির ছিল। যারা গরিব মানুষ তাদের জন্য আলাদা মন্দির, আর যারা আপনার উঁচু কোয়ালিটির হিন্দু, ওই হিন্দু ভাইদের জন্য আলাদা মন্দির ছিল। হিন্দু ভাইরা আপনার বিরাদার সবাই সব মন্দিরে যেতে পারতো না। গরিব যারা হিন্দি ছিল, হিন্দি বিরাদার, তারা আপনার গরিব মন্দিরে যেত। আর যারা বড় লোক হিন্দু ছিল তাদের জন্য যে আপনার আলিশান মন্দির, যেই মন্দিরে প্রত্যেক দিন 3.5 মণ সরষার তেলের প্রদীপ জ্বালানো হতো। 350 মণ সরষার তেলের প্রদীপ জ্বলতো। তো দুটো ভাগে ভাগ, এরা গরিব, এদের জন্য যেটা তৈরি করা হয়েছে গরিবখানা, ওই মন্দিরে যাবে। আর এটা বড় লোকদের মন্দির, এটা বড় লোকেরা এই মন্দিরে যাবে। সব মন্দিরে যেতে, যারা বলেন যেতে পারতো না। আর তাদের বিশ্বাস কি ছিল? তাদের বিশ্বাস ছিল আপনার এই আনা সাগরের পানিতে গোসল করলে নিষ্পাপ। মুসলমান খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সহ ওনার মুরিদগণ ওই সাগরের পানিতে আপনার গোসল এবং তার সাথে আপনার ওই সাগরের পানিতে উযু করতে লাগলেন। মুসলমান যদি দাহ হয়, মানে এদিকে 10 এদিকে 10, চওড়া লম্বা গর্ত সব মিলে যদি 10 হয়, তো ওই জায়গাতে আপনি যখন উযু করবেন তা হাত ডুবিয়ে উযু করা যাবে, কুলিও ফেলা যাবে, এতে অসুবিধা নাই। মাশাআল্লাহ, এতে আপনার উযু হবে, এতে আপনার কোনো অসুবিধা নাই। আরেকবার বলে দিই মশলাটা, মনে থাকবে বাবু, মনে রাখবেন। দাহাদারটা যাকে বলে আপনার 10 10 10 চারিদিকে আপনার মাশাআল্লাহ এরকম যদি গর্ত হয়, এরকম যদি আপনার তালাব হয়, তো এতে উযু করা যাবে, হাত ডুবিয়ে উযু করা যাবে। আর এর চাইতে কম হলে সরাসরি হাত ডুবিয়ে উযু করা যায় না। তো বিরাদার, এ তো সাগর ছিল, আনা সাগর, বড় তালাব। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সহ ওনার মুরিদগণ সেখানে আপনারা উযু করতেন, কুলিও ফেলতেন। এরা যখন দেখলো তো এরা চিন্তা করতে লাগলো, আরে আমরা এই পানিতে গোসল করি আর কত পবিত্র মনে করি আমরা আনা সাগরকে, কি এতে গোসল করলে আমাদের পাপ সব ধুয়ে যায়। আর এরা কোত্থেকে আসলো? এতে গোসল করছে, আবার এতে উযুও করছে, কি করছে না করছে, হাত ধুচ্ছে, আবার মুখের কুলিও ফেলছে। এরা বড় বিরক্ত হলো। এরা গিয়ে রাজা পৃথ্বীরাজকে বলল, হুজুর এরা কোথা থেকে এসে জানি না, আমাদের আনা সাগরকে বরবাদ করে দেবো হুজুর। আচ্ছা কেন? বলে এই ব্যাপার। তো রাজা পৃথ্বীরাজ চৌহান সে বলল কি এক কাজ করো, গিয়ে বলে দাও, বলে আজকের পর থেকে যেন এই তালাবে গোসলও না করে, আর আনা সাগর থেকে যাতে পানিও না নেয়। আচ্ছা, রাজার লোকজন আসলো। রাজার লোক বলে কথা, বড় গর্জিয়াস কন্টাক্ট করে বলতে আছে, এ বাবা ফকির শুনুন। বলে কি হলো বাবা, এরকম কেন? বলে এই জন্যই বলছি, শুনেন ভালোই ভালো, আজকের পর থেকে ওই তালাব থেকে পানিও নিবেন না, আর ওতে গোসলও করবেন না, ওতে আপনারা কুলিও ফেলবেন না। বলে কেন? বলে না, নিষেধ আপনাদের জন্য। রাজা পৃথ্বীরাজ চৌহানের পক্ষ থেকে। আচ্ছা তাই নাকি? বলে বলে দেওয়া যাবে না? বলে না। বলে একটু গোসল করলে কি হবে? বলে কি হবে, অত শত নয়, রাজার হুকুম শুনালাম, যদি না মানে অসুবিধা আছে। আল্লাহর ওলি একটু মুচকি এসে বলছেন, বাবা আজকের মতো 1 লোটা দেওয়া যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মতো 1 লোটা দেওয়া যাবে না? তো লোকজন বললো, তাই তো রে, এটা তো বাদশাকে রাজাকে কিছু বলিনি, তো নিবে তো লোক 1 লোটা, তার কি হবে? 1 লোটার কি যায় আসে? বলে আপনি যখন নিবেন তো 1 লোটা আজকে নিয়ে নেন, খবরদার কিন্তু আজকের পর থেকে আর নামবেন না সাগরে। আচ্ছা তাই হলো, যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুচকি এসে মুরিদ কুতবুদ্দিন বখতিয়ার কাকির দিকে তাকিয়ে বলছেন, বেটা জি হুজুর। বলে পালকিটা নিয়ে যেত, লোটাটা নিয়ে যেত, লোটাটা নিয়ে যাও, আর ওই আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আসো।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মুআজ্জাজ আপন পীর ও মুর্শিদের কথা শুনে লোটা নিয়ে যেমনই আপনার আনা সাগরে ডুবালো, আল্লাহু আকবার, গোটা আনা সাগরের পানি একটা ছোট্ট লোটাতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদে বলবেন না? একটা ছোট্ট করে আপনার মানকাবাত আপনাদের শোনাবো। একবার সবাই মোহাব্বতে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, जिनके तलवों को चूमे फरिश्ते, ओ नाना है हिंदल वली का। सुभान अल्लाह। अल्लाहु अकबर। हिंदल वली यानी খাজা গরিব নওয়াজের মাশাআল্লাহ বংশধর। কালকে শুনিয়েছে না বাবু, নবীর আওলাদ আর সম্পর্কে আপনার মাশাআল্লাহ নবীর নাওয়াসা यानी নাতি। জোরে বলে। এজন্য কবি বলতে আছেন, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, जिनके तलवों को चूमे फरिश्ते, जिनके तलवों को चूमे फरिश्ते, ओ है नाना है हिंदल वली का, ओ है नाना है हिंदल वली का, ओली का, ओ है नाना है हिंदल वली का। इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हरदम लगी है, इसलिए भीड़ हरदम लगी है, इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हरदम लगी है, इसलिए दर पे मेला लगा है, इसलिए भीड़ हरदम लगी है, इसलिए भीड़ हरदम लगी है, बेबसों बेकसों का सहारा, ऐसा आस्ताना है हिंदल वली का, बेबसों बेकसों का सहारा है आस्ताना हिंदल वली का, क्या घराना है हिंदल वली का, क्या तराना है हिंदल वली का। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में, जोरे बोलो सुभान अल्लाह। पृथ्वीराज के उस महल में खलबली मच गई एक पल में, पृथ्वीराज के उस महल में
मच गई है खलबली एक पल में, मच गई खलबली एक पल में। जब सुना जब सुना जब सुना है, जब सुना जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल बोली का। जब सुना खुद हिस्सा करने झुक कर हुक्म माना है हिंदल बोली का। क्या तराना है हिंदल बोली का, क्या घराना है हिंदल बोली का, क्या घराना है हिंदल बोली का। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लो अला मुहम्मदिन सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफी मुहम्मद। मुअज्जज मोहतरम सामीन, अल्लाह पाकेर वली खाजा आजमीरी रहमतुल्लाह अलैहि যখন বললেন বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাও এক লোটা পানি আনা সাগর থেকে নিয়ে আসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আনা সাগরের কাছে যাওয়ার পরে বলেছিলেন, বলে আনা সাগরের পানি চল তোকে আল্লাহর ওলি আমার পীর ও মুর্শিদ রেখেছেন চল। যেমনই বলা ওই পানি থেকে আওয়াজ আসলো, বলে ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনি কি বলতে আছেন? আপনি সত্যি বলছেন তো? আল্লাহর ওলির পীর ও আল্লাহর ওলির মুরিদ यानी खाजा कुतुबुद्दीन बख्तियार काकी बोलते आছেন पानी আমি একটুও মিথ্যা বলি না, আর কি ফজলামি ঠাট্টা করি না। এই দা আমার পীর ও মুর্শিদ তোকে নিয়ে যাওয়ার জন্য একটা পালকি পর্যন্ত পাঠিয়েছে। মুসলমান যেমনই আপনার ওই লোটাটি আপনার আনা সাগরে ডুবিয়ে দেওয়া, যত পানি ছিল আপনার একটা লোটাতে সব চলে আসলো। আল্লাহর ওলির দরবারে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, হুজুর আনা সাগরের পানি আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। খাজা কারিমে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন ওই লোটাটা সুন্দর করে রেখে দাও। যেমনই আপনার লোটাটা রেখে দেওয়া হলো, জোরার ব্রাদার গোটা আজমির শরীফে যেন একটা আপনার খলবলি শুরু হয়ে গেল। মানে আপনার চারিদিকে আপনার চেঁচামেচি, চারিদিকে শোরগোল পড়ে গেল। বলে শোরগোল কেন? সবাই আপনার চেঁচামেচি চিৎকার করতে লাগলো। তারা চিৎকার করতে করতে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের দরবারে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে, বলে কি হয়েছে তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করো? বলে হুজুর কেন চেঁচামেচি করি? তাহলে আপনিও চলুন একটু রাজপ্রাসাদ থেকে নামুন, আপনিও স্বচক্ষে দেখবেন, একটু চলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান আসলো বাবা। আর রাজা পৃথ্বীরাজ চৌহানকে লোকজন জানো ওই আনা সাগরের পাহাড়ে নিয়ে আসলো। যেমনই আপনার আনা সাগরের পাহাড়ে আসা রাজা পৃথ্বীরাজ চৌহান দেখতে আছে জানো আনা সাগরে আপনার এক বুঁদ পানি পর্যন্ত নাই, যেন মনে হচ্ছে কতদিন থেকে আনা সাগরটা শুকিয়ে রয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে কি ব্যাপার, হঠাৎ করে এরকম কেন হলো? আনা সাগরের পানি কোথায় গেল? আনা সাগর কেমন করে শুকিয়ে গেল? আনা সাগরে এই তালাবে পানি কেন এক ফোঁটাও বাকি নেই? লোকজন বলতে লাগলো, বলে হুজুর আপনি বলেছিলেন জানো ওই ফকির এই আনা সাগর থেকে পানি না নাই, ওই মিয়া সাহেবের যারা আছে সাথে তারা যেন আনা সাগর থেকে পানিও না নাই, যেন পানও না করে গোসলও না করে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর আমরা গেলাম, আর আমরা যাওয়ার
যাওয়ার পরে বললাম বলে বাবা আজকের পর থেকে আনা সাগরের পানি তোমরা ব্যবহার করবে না। বলে হুজুর এরপরে আপনার সবচেয়ে বড় ফকির যেই মিয়াকে সবাই মানতে আছে আমরা লক্ষ্য করে দেখলাম ওটাই হচ্ছে কমান্ডার। ওই কমান্ডার বলল বলে বাবা আজকের মতো এক লোটা পানি দাও। আর এক লোটা পানি যখন চাইলো আমরা বললাম পানি নিয়ে নিন। এক লোটা পানি আল্লাহু আকবার আমরা যখন নিতে বললাম ওই কমান্ডার ওই মিয়া সাহেব যেন আপনার তার একজন মুরিদকে পাঠিয়ে দিল। আর ওই মুরিদ যখন লোটাটা আনা সাগরে ডুবালো হুজুর আমরা দেখলাম গোটা আনা সাগরের পানি ওই একটা লোটাতে চলে আসলো। যখন আপনার পর ঘটনা রাজা পৃথ্বীরাজ চৌহানকে শোনানো হলো রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার বড় অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বড় বুদ্ধিমান ছিল রাজার। রাজা পৃথ্বীরাজ বলতে আছে শোনো ওই মিয়া সাহেব ফকির সাহেবের কি হবে পরের কথা, তবে এখন তোমরা চলে যাও। আর এখন যাওয়ার পরে তার কাছে তোমরা ক্ষমা চাও। আর তার কাছে তোমরা ক্ষমা চাওয়ার পরে তাকে এটাও জানিয়ে দাও বলে বাবা আপনাকে আর কোনো বাধা দেওয়া হবে না। আপনি আজমিরের যেই জায়গাতে খুশি আপনি থাকবেন। আপনি আনা সাগরের পানি যখন খুশি আপনি ব্যবহার করতে পারেন। আপনার জন্য কোনো বাধা নিষেধ থাকলো না। এবারে আপনার লোকজন আসলো বিরাদার আল্লাহর ওলি গরিবে নামাজের দরবারে আসার পরে বলতে আছে বলে হুজুর আমরা বড় ভুল করেছি অন্যায় করেছি এইরকম ভুল আমরা আর করব না। অতএব আনা সাগরের পানি আপনার জন্য ছাড় থাকলো। আপনি চিন্তা করুন আপনি চিন্তা করবেন না। আনা সাগরের পানি আপনি পানও করতে পারেন। আনা সাগরের পানিতে আপনি গোসলও করতে পারেন। আনা সাগরের পানিতে আপনি উযুও করতে পারেন। কোনো বাধা নিষেধ থাকলো না। আল্লাহর ওলি গরিবে নামাজ মুচকি এসে বলতে আছেন বলে বাবা তোমরা কোন পানির কথা বলো? তোমাদের আনা সাগরের পানি কোথায় একটু আমাকে দেখিয়ে দাও। তোমাদের আনা সাগরে এক বুঁদ পর্যন্ত পানি নাই। লোকজন হাত জোড় করে বলতে লাগলো বলে হুজুর আনা সাগরের পানি আর অন্য কোনো জায়গাতে নয় বরং আনা সাগরের পানি আপনার ওই একটা লোটার মধ্যে আছে। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বলে বাবা পাগলের মতো কেন বলো একটা লোটাতে পানি আসতে পারে নাকি? বলে হুজুর এত শত বলতে পারবো না, তবে আমরা দেখলাম আনা সাগরের পুরো পানিটা আপনার এই লোটাতে আছে। হুজুর পানি আপনি দয়া করে দিয়ে দিন। যদি আপনি পানি না দেন তাহলে আমরা তো মরবো, তবে আমাদের আগে আমাদের পশু পাখিগুলো পানির জন্য মরে যাবে। অতএব হুজুর আপনি একটু দয়া করুন। বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন শোনো যেই রকম বেয়াদবি তোমরা করেছো খবরদার আগে তোমরা এরকম বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো বলে হুজুর এইরকম বেয়াদবি আর কেউ আপনার সাথে করবে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন বেটা কুতবুদ্দিন বলে জি হুজুর। আল্লাহর ওলি বলতে আছেন বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি যাও ওই লোটাটা আনা সাগরে উল্টে দাও। সুবহানাল্লাহ। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান আপন পীর ও মুর্শিদের কথা শুনে ওই লোটা নিয়ে গেল। আর ওই লোটা নিয়ে যাওয়ার পরে ওই লোটাটা আনা সাগরে উল্টে দিল। যেমনই উল্টে দেওয়া আনা সাগর যেন আপনার কানায় কানায় পূর্ণ হয়ে গেল পানিতে। সরে বলবেন না আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছিলাম বুঝতে পারেননি বিরাদার, এবার বলবো তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইলম থক গয়া বিলকুল अकल हो गई हैरान। इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान। का इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान। क्या हुआ भरा सागर कौन पी गया पानी। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন বাবু? ইলম থাকে গায়া বিলকুল মানে জ্ঞান যত ছিল যত ধরনের জ্ঞান থমকে গেল। এটা কেমন করে সম্ভব? একটা ছোট্ট লোটা গোটা আনা সাগরের পানি একটা লোটাই জ্ঞান থমকে গেল। আকল বিবেক মাশাআল্লাহ হার মানলো না। এটা বিবেক আসেই না, এটা জ্ঞানের মধ্যে আসেই না কি একটা লোটায় এতটা পানি আসে কেমন করে। এজন্যই আপনার বলা হয়েছে যেখানে জ্ঞান আর কাজ করে না
যেখানে ইলম আপনার বিদ্যা বুদ্ধি হার মানে, যেখানে থিওরি থমকে যায়, যেখানে থিওরি আর কাজ করে না, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। তুমি চিন্তা করছো এক লোটা, একটা ছোট্ট লোটায় আনা সাগরের পানি আসলো কেমন করে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিগণ বলে শোনো, এ তো আনা সাগর, এ তো আনা সাগরের পানি। বরং ওলিগণকে তো আল্লাহ পাওয়ার দিয়েছেন এটাই, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামান কা খারদালাতিন হুকমুত্তিসাল। আল্লাহর ওলিগণ নিজের হাতের তালুতে গোটা জগৎটাকে আয়নার মতো দেখতে আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বিরাদার, একজন আল্লাহর ওলি গোটা জগৎকে নিজের হাতের তালুতে দেখতে আছে, নিজের হাতের তালুতে দেখতে আছে। তো আনা সাগর, আল্লাহু আকবার। যেখানে ইলম, যেখানে আপনার কোনো কিছু আর কাজ করে না, তারপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। মুআজ্জাজ আল্লাহর ওলির আরেকটা কারামাত শোনাবো আপনাদের, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার কারামাত আপনাদেরকে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ। বিরাদার, এই ঘটনা দেখার পরে আল্লাহু আকবার, হে মুআজ্জাজ, আজমির শরীফের বহু সংখ্যক মানুষ লিখতে লিখতে আপনার কোন কিতাবে লেখা হয়েছে ওই একই দিনে 10,000 মানুষ কলেমা পড়ে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবনে 10,000 মুসলমান করেছে কিনা সন্দেহ আছে। মাত্র 2-4টা মুসলমান করেছে বক্তব্যের মাধ্যমে। তাকে যদি এত মানতে হয়, তার যদি এত সম্মান শ্রদ্ধা করতে হয়, স্কলার, একবার বিরাট বড় নায়ক, বিরাট বড় খলনায়ক, তাকে যদি এত মানতে হয়, তো যার একটা কারামতে 10,000 মানুষ একসঙ্গে দ্বীন ইসলাম কবুল করে, তাকে কত মানতে হবে? জোরে বলুন, তাকে কত মানতে হবে? আল্লাহু আকবার। যদি তোমাদের দাবি এটাই হয় বলে তাকে মানতে হবে, তার বদনাম করো না, তার বিরুদ্ধে কথা বলেন না মৌলভী সাহেবগণ। তার কারণ উনি ইসলামের কাজ করছেন, উনি মানুষকে দ্বীন ইসলামের কথা শুনিয়ে মানুষকে দ্বীন ইসলাম কবুল করাচ্ছেন। বলে ভাই ঠিক আছে, 1 মিনিটের জন্য তোমার সঙ্গে আমি মত দিলাম, তার বিরুদ্ধে একটাও কথা বলবো না, কিন্তু একটা মসলা ফয়সালা তুমি করে দাও কয়েকটা মুসলমান বানার জন্য। সে যদি তোমার কাছে আজিম হিরো হয়ে যায়, তো যে হিরো গোটা হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলামের বল বালা করেছেন, ওই আজিম হিরোকে মানতে কত হবে? সুবহানাল্লাহ। তাকে মানা জায়েজ। আর আপনার যার দ্বারাই দ্বীন ইসলামের পতাকা মাশাআল্লাহ আজও আপনার উড়ছে হিন্দুস্তানের মাটিতে, তার দরবারে যাওয়াটাই নাজায়েজ। আর এটাই তোমার বুঝ, এটাই তোমাকে ভালো লাগলো। মনে রাখুন, আপনার ঈমানে ঘুম ধরেছে, আপনার ঈমানে ঘুম ধরার জন্য মাশাআল্লাহ আজ আপনার এই অবস্থা হয়েছে। না, ওলিদের সোহবতে থাকুন, লাভ আছে। কালকে বুঝিয়েছিলাম আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রহমত হয়, অতএব সাথে থাকবেন তো মাশাআল্লাহ ওই রহমতের ভাগীদার আপনিও হবেন। বিরাদার, চলুন মুআজ্জাজ সামনে কেরাম, যখন মানুষ মুসলমান হয়ে গেল, তো রাজা পৃথ্বীরাজ চৌহান ও তো আপনার বড় হয়রান পেরেশান। রাজ দরবারে আপনার আলোচনা বসে গেল, কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল। কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল। আল্লাহু আকবার। মুসলমান রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো, কেমন করে কি করা যায়, ফকিরকে কেমন করে থামা যায়। বাধা দিতে পারে না। গরিব নওয়াজ আলাইহির রহমা ওই আনা সাগরের পানি ব্যবহার করেন, এর উযু গোসল সবই করেন, কোনো বাধা দেওয়ার ক্ষমতা আর কারো নাই। লোকজন আপনার আছে আল্লাহর ওলির দরবারে আসার পরে, আল্লাহর কোরআন শুনে নসিহত শোনার পরে তারা আপনার দ্বীন ইসলামকে কবুল করে নাই। যত দিন যাচ্ছে বিরাদার, দ্বীন ইসলাম আপনার কবুল করতে আছে মানুষ, মুসলমানের সংখ্যা আপনার বেড়ে যায়। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো মনরে, এই ফকিরকে কেমন করে তাড়ানো যায়, কেমন করে শায়েস্তা করা যায়, একে কেমন করে দমন করা যায়। চিন্তা ভাবনা করতে করতে মুসলমান একজন বলতে আছে, বলে হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমাদের এলাকায় একজন বড় জাদুঘর আছে যার নাম হচ্ছে রামদেও। বলে ওই রামদেওকে একটু ডাকুন। রামদেওকে ডাকার পরে আপনি খুলে বলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান বলল, তাহলে দেরি কেন, তাকে তাড়াতাড়ি করে ডাকো। রাজ দরবারে আপনার ডাকা হলো। রামদেবকে যখন ডাকা হলো, ওই রামদেব এসে বলতে আছে, সব কথা শোনার পরে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি ওই ফকিরকে এমন শাস্তি দেব, ওই ফকির আর আজমিরের বুকে থাকবে না।
আল্লাহু আকবার মুসলমান। এটা আপনার জয়পাল যোগী জাদুঘর ছিল না, এটা আপনার তার আগে রামদেব ছিল বেরাদার। ওই রামদেব বলল হুজুর কাউকে লাগবে না, আমি তার জন্য যথেষ্ট, অতএব আপনি চিন্তা করবেন না। রাজা পৃথ্বীরাজ বলতে আছে, বলে পারবি? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। বলে তাহলে এক কাজ কর, ওই ফকিরকে কেমন করে তাড়াবি ব্যবস্থা কর। বলে হুজুর এই দেখেন যাচ্ছি, ওই আনাস সাগরের পাহাড়ে যাচ্ছি, আর ওই ফকিরকে আমি এক্ষুনি আজমির ছাড়া করে চলে আসছি। আল্লাহু আকবার। বড় অহংকার, বড় গুরুর নিয়ে আপনার রামদেব নিজের চেলা চামুন্ডা নিয়ে আপনার হেঁটে বেরিয়ে আসলো রাজপ্রাসাদ হচ্ছে। রাজা পৃথ্বীরাজ চৌহান জাদুতে তার বিশ্বাস ছিল, সে আপনার সূর্যকে দেবতা মানত, সে আপনার চন্দ্রকে দেবতা মানত বেরাদার। রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার আগুনেরও পূজা করত। রাজা পৃথ্বীরাজ চৌহান মনে মনে খুশি হলো, এই ফকির সাহেবের হাত থেকে আমরা ছুটকারা পেয়ে যাব। তার কারণ রামদেব বড় কনফিডেন্সের সাথে বলতেছিল, বলে ওই ফকিরকে হার মানিয়ে দেবে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান নিজের রাজপ্রাসাদে থাকলো, রাজার কিছু লোক আপনার তারাও যেন পিছন পিছন হাঁটতে লাগলো। আর এই রামদেব যখন আস্তে 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 বেরাদার আল্লাহর ওলি গরিবে নওয়াজের কাছে আসলো, আর গরিবে নওয়াজের কাছে আসার পরে রামদেব গরিবে নওয়াজকে গর্জিয়াস কণ্ঠে বলতে লাগলো, বলে ও ফকির বাবা, আপনাকে ভালোই ভালো বলি, আপনি আজমির ছেড়ে পালিয়ে যান, তা না হলে আপনার খায়ের নাই। যেমনই আপনার বলে দেওয়া বেরাদার আল্লাহর বলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবার শুধু আপনার চোখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলতে আছেন, বলে ও রামদেব তোকে একটা সুন্দর কথা বলি। বলে ও রামদেব চুপ চুপ করে প্রত্যেক দিন রাত্রে তুই যেই কাজটা করিস, ওই কাজটা আজ পর্যন্ত সমাধান হয়নি। যদি তুই আমার কথা মেনে নিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলছে, বাবা রামদেব যেই কাজটা প্রত্যেক দিন রাত্রে তুই করিস, কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি, তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর ওই মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। বলে যেমনই তাকিয়েছেন গরিবে নওয়াজ, ওই রামদেব ওই জায়গাতে হুশ হারিয়ে আপনার উল্টে পড়লো, জ্ঞান হারিয়ে দিয়েছে। চোখে পানি দেওয়া হলো, উঠলো, যখন তার জ্ঞান হলো অবাক হয়ে গেছে। বল কি বলিস, যেটা প্রত্যেকদিন রাতে করিস এখন পর্যন্ত সাকসেস না, কিন্তু তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ রামদেব প্রত্যেকদিন রাত্রে কি করত, যার খবর গরিবে নওয়াজ দিচ্ছে। শুনবেন না বাবু, শুনবেন না? মোহাব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেমে মোহিব হইল স্বয়ং, যার প্রেমে মোহিব হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ও গো মাওলা রব্বানা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, বলো না, তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাজদারে মদিনা, তাজদারে মদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ত্রিভুবনে নেই গো আমার, ত্রিভুবনে নেই গো আমার নবীর তুলনা। হবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ত্রিভুবনে নেই গো আমার, ত্রিভুবনে নেই গো আমার নবীর তুলনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আরব দেশে কে
আসিল নিয়ে খুশির তারানা 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 আর নুরানিময় চেহারা দেখে পাগল সারা জমানা পাগল সারা জমানা পাগল সারা জমানা জমকে बोलो सुभान अल्लाह जरा मचाल के बोल दो या रसूल अल्लाह अरब देश के आशिलो निये खुशिर ताराना 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 नूरानी मय चेहरा देखे पागल सारा जमाना पागल सारा जमाना पागल सारा जमाना फारिस तारा झुके झुके अरे फारिस तारा झुमे झुमे करे घोषणा से जब विश्व नबी नूरेर छवि शाहे मदीना शाहे मदीना शाहे मदीना से जब विश्व नबी नूरेर छवि शाहे मदीना शाहे मदीना शाहे मदीना सिदरा एले जिब्रिल बोले ओगो नबी शोनो ना डाना आमार জ্বলে যাবে आगे যেতে পারবো না आगे যেতে পারবো না आगे যেতে পারবো না সিদরা এলে জিবরিল বলে ওগো নবী শোনো না শোনো না শোনো না শোনো না আর ডানা আমার জ্বলে যাবে आगे যেতে পারবো না आगे যেতে পারবো না একা একা চলেন নবী একা একা চলেন নবী পরোয়া করে না সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা যার প্রেমে মোহিব হইল স্বয়ং যার প্রেমে মোহিব হইল স্বয়ং আল্লাহ রব্বানা ওগো মাওলা রব্বানা সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुअज्जज मुहतरम अल्लाह पाकेर वली खाजा गरीबी नवाज बोलते आছেন বলে বেটা তুই প্রত্যেক দিন যেটা রাতে করিস কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি তুই যদি আমার কথাটা মেনে নিস তাহলে তোর মনের বাসনাটা পূর্ণ হয়ে যাবে যেমনই আপনার শোনা ওই রামদেব আপনার উল্টে পড়েছিল বেরাদার আল্লাহু আকবার মুসলমান সে প্রত্যেক রাতে আপনার কি করত আপনাদের এবার শুনিয়ে দিই যেহেতু আপনাদের সাথে আমি ওয়াদা করেছি বেরাদার ওই ব্যক্তি প্রত্যেক দিন কি করত একটা সুন্দর পাথরের মূর্তি যা সুন্দর করে আপনার গড়েছিল আর ওই পাথরের মূর্তি যেটা ঘন জঙ্গলে একটা জায়গাতে নির্জন এলাকায় ছিল ওই মূর্তিটা আপনার মেয়েদের আকারে গড়ানো হয়েছিল অতএব মেয়ে মূর্তি তৈরি করা হয়েছিল দেখতে আপনার বড় সুন্দর লাগতো দেখতে আপনার বড় সুন্দর লাগতো কাটিং কুটিং বড় সুন্দর ছিল বেরাদার এই ব্যক্তি প্রত্যেক দিন রাতে যেত আর রাতে যাওয়ার পরে ওই মেয়ে মূর্তিটাকে জড়িয়ে ধরার পরে যেন আপনার প্রত্যেক দিন শুধু বাসনা পেশ করত যদি তুই সুন্দরী নারী হতি তাহলে আমি অন্য কাউকে নয় বরং আমি তোকেই বিয়েটা করতাম সুবহানাল্লাহ এই প্রত্যেক দিন যেত আর জড়িয়ে ধরতে আর বলতো তুই যদি মেয়ে হতি বিয়েটা আমি তোকেই করতাম আল্লাহু আকবার কিন্তু পাথরের মূর্তি সে আপনার জবাব কি দিবে পাথরের মূর্তি সে আপনার কেমন করে কি করবে তার কারণ সে তো নড়াচড়াও করতে পারে না প্রত্যেকদিন যায় মায়ুস হয়ে ফিরে আসে প্রত্যেকদিন যায় মায়ুস হয়ে ফিরে আসে কেউ জানে না এলাকায় আজ পর্যন্ত এই খবর কারো জানা ছিল
কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলছেন শোন, প্রত্যেকদিন যেটা করিস রাত্রে, যেটা তোর বাসনা মনের, ওটা পূর্ণ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহান, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে আছেন চিন্তা নাই, যদি তুই দ্বীন ইসলাম কবুল করিস তাহলে তোর মনের বাসনা পূর্ণ হবে। ওটা মূর্তি আর পাথরের থাকবে না, ওটা সুন্দরী একটা নারীতে পরিণত হবে, ওটাই তোর অর্ধাঙ্গিনী, ওটাই তোর জীবন সাথী হবে। যেমনই আপনার বলা, লোকটা বড় অবাক হলো, ওই হিন্দু ভাই বড় অবাক হলো, বলে পাথরের মূর্তি কেমন করে ওই পাথরের মূর্তিতে জান আসতে পারে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওই পাথরের মূর্তিতে জান আসবে। বলতে আছে বলে হুজুর ওই পাথরের মূর্তি যদি সত্যি একটা নারীতে পরিণত হয়, হুজুর আমি দ্বীন ইসলাম কবুল করব, ওটা না হলো কবুল করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুর এটা যদি হয় সত্যি বড় খুশি হতাম হুজুর, এটা আমার অনেক দিনের বাসনা, একদিন নয়, 2 দিন নয়, বরং লাগাতার কয়েক বছর ধরে আমি এই বাসনা রেখে আসছি। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ বলতে আছেন চিন্তা নাই। আল্লাহু আকবার। মুসলমান খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই পাথরের মূর্তিটার দিকে নিজের লাঠির ইশারা করেছিলেন, ওই পাথরের মূর্তিতে আল্লাহর হুকুমে জান চলে এসেছিল। সুবহানাল্লাহ। কেমন কথা বলছেন মৌলভী সাহেব, কেমন করে সম্ভব? বলে পাগল শোনো, সম্ভব, এর বহু প্রমাণ কোরআনেও আছে, এর বহু প্রমাণ কোরআনেও আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিদের দ্বারাই এমন এমন ঘটনা দুনিয়াতে ঘটেছে যা সত্যি জ্ঞানের মধ্যে আছে না। নাম শুনেছেন বাবু? আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন বিরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে দুনিয়াতে আসলেন। ওনার বাপ ছাড়াই মা মারিয়ামের পেট থেকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ, দুনিয়ার মানুষ বলতো বলে মারিয়াম তোমার বিয়ে হয়নি, কেমন করে তুমি বাচ্চার জন্ম দিলে? আল্লাহু আকবার। হযরতে মা মারিয়াম করলেন কি বাবু? একদিন আল্লাহর হুকুমে হযরত ঈসা নবীর সামনে আপনার ঈসা নবীর দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি। আল্লাহর কোরআন তার সাক্ষ্য দেয়, হযরতে মারিয়াম যখন ইশারা করলেন লোকজন ঈসা নবীকে গোল করে ঘিরেছিল। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন বলে শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে একজন আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, ওই ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে যখন জওয়ান হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের যে দায়িত্ব ওনার উপরে অর্পণ করা হয়েছিল, দ্বীনের দাওয়াত দিতে উনি আরম্ভ করলেন বিরাদার। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম লোকজনকে বলতে আছেন শুনো গো, তোমরা পাথরের পূজা করো না, এজন্য কি পাথর তোমাদের খোদা নয়, তোমরা আগুনের পূজা করো না, আগুন তোমাদের খোদা নয়, তোমরা চন্দ্রের পূজা করো না, চন্দ্র তোমাদের খোদা নয়, তোমরা সূর্যের ইবাদত করো না, সূর্য তোমাদের খোদা নয়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর ওই আল্লাহ আমাকে নবী করে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আমি মারিয়ামের বেটা, আমার নাম ঈসা, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। অতএব তোমরা কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো, এ ঈসা আপনাকে পয়গম্বর কেমন করে মানি? কোনো নিশানি কোনো কিছু একটু আপনি বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, আমি আল্লাহর পয়গম্বর, তোমাদেরকে কয়েকটা আজকে মুজিজা দেখাতে চাই। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, তোমরা এক কাজ করো, একটা অন্ধকে নিয়ে আসো, একটা অন্ধর চোখে আমি হাত রাখবো, ওই অন্ধর চোখের জ্যোতি ফিরে পাবে, ওই অন্ধ ব্যক্তি তার চোখের জ্যোতি ফিরে পাবে। একজন অন্ধকে নিয়ে আসা হলো বিরাদার। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখে হাতটা রাখলেন, ওই অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন বলে শোনো, তোমরা একজন কুষ্ঠ রোগীকে নিয়ে আসো, যার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি একবার হাতটা রাখবো, তার কুষ্ঠ রোগ তার শরীর থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান লোকজন আপনার একটা কুষ্ঠ রোগীকে নিয়ে আসলো। আল্লাহর
নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগীর শরীরে একবার হাতটা ফিরিয়ে দিলেন, কুষ্ঠ রোগটা আপনার দূর হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, তোমরা শুধু এইগুলো দেখে তোমরা ভাববে না, এক কাজ করো, তোমরা মাটি দ্বারা তোমরা যে কোনো পাখি তৈরি করবে, আমি ঈসা আল্লাহর নবী ওই মাটির পাখিতে একবার হাতটা ফিরিয়ে দেব, ওই মাটির পাখিতে জান চলে আসবে, ওই মাটির পাখি জিন্দা হয়ে যাবে, ওই মাটির পাখি জীবিত হয়ে যাবে। লোকজন বড় আশ্চর্য হলো। লোকজন আপনার কি করলো বেরাদার, তারা যারা আপনার কাদা মাটি সুন্দর করে তারা কাদা সানলো বেরাদার, আর কাদা সানার পরে ওই কাদা দিয়ে তারা সুন্দর করে একটা পারিন্দা তৈরি করলো, একটা পাখি তৈরি করলো, যে প্রাণীটির নাম হচ্ছে আপনার বাদুড় পাখি। আর তারা বাদুড় পাখি তৈরি করার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তারা নিয়ে আসলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যেমনই আপনার মাটির পারিন্দা ওই বাদুড়ের শরীরে হাতটা ফিরিয়ে দেওয়া, আল্লাহর হুকুমে ওই মাটির পারিন্দা বাদুড়ের ভিতরে জান আসলো, ওই বাদুড় পাখি যেন আপনার উঠতে আরম্ভ করলো। মুসলমান, আপনাদেরকে গল্প শোনালাম না, আল্লাহর কোরআনটা একবার খুলে দেখবেন বাবু। আল্লাহর কোরআন 3য় পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান, আয়াত হচ্ছে 49 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নি আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়রি ফানফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন পড়বেন বাবু, কোরআনে তার প্রমাণ আছে বেরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই মাটির পরিন্দাতে হাত ফেরালেন, মাটির পরিন্দা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে এত সম্মান দিয়েছেন, বনি ইসরাইল কওমের এক একজন নবী আর আমার উম্মতের মধ্যে এক একজন আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত শান ও আজমাত দিয়েছেন, যা তোমরা একবার মুতালা করলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত এই নবীর উম্মত উম্মতির এত সম্মানকে বৃদ্ধি করেছেন। এ বিরাদার, যেটা নবীদের দ্বারাই ঘটে এটার নাম হচ্ছে আপনার মুজিজা, আর যেটা ওলিদের দ্বারাই ঘটে এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কারামত। আল্লাহর ওলি গরিবে নওয়াজ দেখালেন, পাথরের মূর্তি আপনার একটা সুন্দরী নারীতে পরিণত হলো। সুবহানাল্লাহ।